আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট সেটআপ। গুগল অ্যাডস অ্যাকাউন্ট সেটআপ বলতে হচ্ছে আমরা আজকে গুগল অ্যাডস নিয়ে কাজ করব। গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে হচ্ছে ছোটখাটো কিছু প্রবলেম হয়, এবং গুগল অ্যাডস অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে গেলে হচ্ছে আমাদের খুঁটিনাটি কিছু বিষয় সম্পর্কে জানতে হবে, যেগুলো নিয়ে হচ্ছে বিশেষ বিশেষ করে বায়াররা আমাদেরকে নক করতে পারে। বিশেষ বিশেষ করে কি কি টপিক ধরে আমাদেরকে বলতে পারে। গুগল অ্যাডস এর ক্ষেত্রে হচ্ছে কিছু কিছু বায়ার আমাদেরকে নক করতে পারে গুগল অ্যাডওয়ার্ড নিয়ে কাজ করতে চান, অথবা হচ্ছে ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইন নিয়ে কাজ করতে চান, অথবা হচ্ছে পিপিসি ক্যাম্পেইন দিবেন, সিপিসি ক্যাম্পেইন দিবেন। আচ্ছা, এগুলোর মানেটা কি, বা হচ্ছে এগুলো কোথায় গেলে পাবো? আর গুগল অ্যাডস এই বিষয়টা সম্পূর্ণ হচ্ছে ওয়েবসাইট রিলেটেড, এবং গুগলের অ্যাডভার্টাইজমেন্ট যা দেওয়া হবে সবগুলো ওয়েবসাইট থেকেই, ওয়েবসাইটকে কেন্দ্র করে গুগলে দেওয়া হবে। এবং ওয়েবসাইট রিলেটেড যখন অ্যাডভার্টাইজমেন্ট দিবেন সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট গুলো অপটিমাইজ হতে হবে। গুগল অ্যাডস অ্যাকাউন্ট যাদের ওয়েবসাইট রিলেটেড দিবেন সেই ক্ষেত্রে হচ্ছে এই অ্যাডভার্টাইজমেন্ট গুলোর নির্দিষ্ট একটা সময় জুড়ে হচ্ছে দিতে হয়, এবং এটা সর্বনিম্ন 30 থেকে 45 দিন এবং সর্বোচ্চ 6 মাস থেকে 1 বছর যাবত এই অ্যাডভার্টাইজমেন্ট গুলো কন্টিনিউ বেসিসে রান হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা এগুলো কিভাবে দিবেন এবং কিভাবে হচ্ছে অ্যাডস অ্যাকাউন্ট সেট আপ করে কাজ করবেন। আমরা যেহেতু গুগল অ্যাডস অ্যাকাউন্ট নিয়ে কাজ করব, গুগল অ্যাডস অ্যাকাউন্ট বা গুগল অ্যাডস নিয়ে কাজ করার ক্ষেত্রে আমাদেরকে দুইটা বিষয় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আরওআই, আরেকটা হচ্ছে আরওএস। আরওআইটা হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এটা বিশেষ করে হচ্ছে আমরা ফিক্সড প্রাইস লাইক 300 USD প্লাস অ্যাড বাজেট বলছি। অ্যাড বাজেট বলতে হচ্ছে বায়ারের বাজেট। লোয়ার বাজেট লাইক 500 USD, 1000 USD বা হচ্ছে 2000 5000 পর্যন্ত যেতে পারে। রিটার্ন অন ইনভেস্টমেন্ট এটার মানেটা হচ্ছে সে যে অ্যাডভার্টাইজমেন্টটা দিবে সেই অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে তার যে সার্ভিস বা প্রোডাক্ট যা কিছুই সেল হয়, সেলের মাধ্যমে হচ্ছে তার অ্যাডের টাকাটাও উঠে আসবে। এটাই হচ্ছে রিটার্ন অন অ্যাড ইনভেস্টমেন্ট বা আরওআই। আরেকটা হচ্ছে আরওএস, রিটার্ন অন অ্যাড স্পেন্ডিং। রিটার্ন অন অ্যাড স্পেন্ডিংটা হচ্ছে ভেরিয়েবল মোডে আমরা 15% বলি, হায়ার বাজেট লাইক 10,000 15,000 বা হচ্ছে $20,000। এখন এই রিটার্ন অন অ্যাড স্পেন্ডিং এটা কিভাবে আসবে? রিটার্ন অন অ্যাড স্পেন্ডিং গুলো হচ্ছে মিনিমাম 3 মাস 4 মাস 6 মাস বা হচ্ছে 1 বছরের অ্যাডভার্টাইজমেন্ট গুলো হয়ে থাকে। এবং ভেরিয়েবল মোডে হচ্ছে 15% পর্যন্ত আমরা বায়ারদেরকে এনে দিতে পারি, বা 15 20 20 সর্বোচ্চ হচ্ছে 25% পর্যন্ত আমরা সেভ বলি। এবং 15 20 25% পর্যন্ত এই কারণে বলি কারণ হচ্ছে যে সকল বায়ারদের জন্য ওয়েবসাইটের অ্যাডভার্টাইজমেন্ট দিব সেই ওয়েবসাইট গুলোতে প্রতি মাসে সর্বনিম্ন 15টা করে সেল থাকতে হবে। 15টা করে সেল থাকার পরে হচ্ছে আমরা এই ভেরিয়েবল মোড গুলো বলি বা হচ্ছে বলে থাকি। রিটার্ন আরওআই এবং আরওএস টা দেখলাম, আমরা কষ্ট করে একটু মার্কেট প্লেসে যাব, আমাদের ফাইবার মার্কেটে যাব। ফাইবার মার্কেট প্লেসে এসে গুগল অ্যাড ক্যাম্পেইন লিখে একটু সার্চ করি। আচ্ছা, প্রথম দিকে যে কয়েকটা গিগ আছে সেই কয়েকটা গিগকে হচ্ছে নতুন একটা ট্যাবে ওপেন করে নিই। এই কয়েকটার ভিতরে আশা করি পেয়ে যাবে। আচ্ছা, আই উইল সেট আপ ম্যানেজ ইউর গুগল অ্যাডস, দেন অ্যাওয়ার্ডস, অ্যাডওয়ার্ডস এবং পিপিসি ক্যাম্পেইন। আগে গুগল অ্যাডস কে হচ্ছে গুগল অ্যাডওয়ার্ড নামে চিনতো সবাই, এখন নতুন আপডেটে হচ্ছে গুগল অ্যাডস নামে হয়ে গেছে। পিপিসি ক্যাম্পেইন হচ্ছে পে পার ক্লিক ক্যাম্পেইন। সেভ আপ টু 10% উইথ সাবস্ক্রাইব টু সেভ।
আচ্ছা, সাবস্ক্রাইব টু সেভ এটার মানেটা কি? সাবস্ক্রাইব টু সেভ মানে হচ্ছে যে কোনো টুলস বা যে কোনো কিছু যদি অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয় সেগুলো থেকে 10% সেভ আসবে। আচ্ছা, দেন একটু যদি নিচে আসি, পিপিসি ক্যাম্পেইন, কিওয়ার্ড, জিটিএম, সিটিআর। সিটিআরটা হচ্ছে ক্লিক থ্রু রেশিও, জিটিআরটা হচ্ছে কনভার্সন ট্র্যাকিং ইউজিং বা গুগল ট্র্যাকিং ম্যানেজার। এখানে আরওএস সম্পর্কে বলা নাই। সেট আপ ম্যানেজ গুগল অ্যাডওয়ার্ডস, পিপিসি। আচ্ছা, পিপিসি সার্চ, ডিসপ্লে এন্ড পিএমএক্স ক্যাম্পেইন। পিএমএক্স ক্যাম্পেইনটা কি? পিএমএক্স ক্যাম্পেইনটা হচ্ছে পারফরম্যান্স ম্যাক্স, যেটা হচ্ছে আমরা অ্যাডস অ্যাকাউন্টে গেলে পাবো। এখানে হচ্ছে সে 15% সেভ বলছে। মোডে যদি আসি, সিটিআর, ক্লিক থ্রু রেট, গুগল ডিসপ্লে, সার্চ পারফরম্যান্স, এসিএম সার্চ ইঞ্জিন ম্যানেজমেন্ট, পিপিসি। আচ্ছা, বাকিগুলো হচ্ছে আমরা গুগল অ্যাডস এর ভেতরে অ্যাডস অ্যাকাউন্ট সেটআপের ভেতরে গেলে পাবো। আই উইল সেট আপ হাইলি ইফেক্টিভ গুগল অ্যাডস অ্যাডওয়ার্ডস পিপিসি ক্যাম্পেইন। আচ্ছা, এগুলো কোনোটাতে হচ্ছে এই মুহূর্তে আরওএস কিছু বলছে না। আসেন, আমরা কিছু ওয়ার্ড পেলাম, শুধু পিপিসি পেলাম, আরো কয়েকটা খুঁজলে ভেতরে পাবো। আমরা চলেন আগে গুগল অ্যাডস অ্যাকাউন্ট গুলো সেট আপ করে নিই। আপনাদের যে কেউ একজনের স্ক্রিনটা শেয়ার করবেন, ল্যাপটপ বা ডেস্কটপে যারা আছেন যে কেউ একজন। নামুল স্যার, রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করেন। আচ্ছা, গুগল অ্যাডস অ্যাকাউন্টে আমরা দুভাবে যেতে পারি। একটা হচ্ছে অ্যাডস ডট গুগল ডট কম, অ্যাডস ডট গুগল ডট কম লিখে সার্চ করলে আমরা অ্যাডস অ্যাকাউন্টে আসতে পারি। আরেকটা বা আরেকটা হচ্ছে এই 9 ডট বা মেনু বারে ক্লিক করে একদম নিচে যদি আসি, তাহলে হচ্ছে ডিফল্ট ভাবে আমাদেরকে গুগল অ্যাডস নামে একটা অপশন দিয়ে রাখছে। দুইটা ড্যাশবোর্ডই সেম। দুইটা ড্যাশবোর্ড যেহেতু সেম, দুইটা দুইটা থেকে হচ্ছে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। আমাদের সবাইকে যাদের ইমেল আইডি আছে, বিশেষ করে জিমেল অ্যাকাউন্ট, জিমেল আইডি আছে, প্রত্যেককেই হচ্ছে ডিফল্ট ভাবে গুগল অ্যাডস অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে, জাস্ট সেট আপ করে নিতে হবে। এবং আমরা চাইলে অগণিত গুগল অ্যাডস অ্যাকাউন্ট সেট আপ করতে পারি। সেট আপ যেমন করতে পারি, ঠিক একই রকম ভাবে হচ্ছে রিমুভও করতে পারি। স্টার্ট নাওতে ক্লিক করি। আচ্ছা, আমরা সরাসরি চলে যাই স্টার্ট নাওতে। স্টার্ট নাওতে আসার পরে হচ্ছে আমাদেরকে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েটের ড্যাশবোর্ডে নিয়ে আসবে। দুই তিন ভাবে হচ্ছে আমরা ক্রিয়েট করতে পারি। প্রথমে হচ্ছে ক্যাম্পেইন, স্কিপ ক্যাম্পেইন ক্রিয়েশনের মধ্যে ক্লিক করি। স্কিপ ক্যাম্পেইন ক্রিয়েশনের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে স্ক্রল করে আমাকে এখানে হচ্ছে বিলিং ইনফরমেশন দিতে বলছে। কন্টিনিউ করি, যেভাবে আছে সেভাবেই থাকবে। জাস্ট পেমেন্ট সেটিংটা হচ্ছে তারা জানতে চাচ্ছে, দেখি আগে হচ্ছে এভাবে দেয় কিনা। পেমেন্ট সেটিংস এর মধ্যে কার্ডের ইনফরমেশন অ্যাড করতে বলছে, আমাদের কোনো প্রয়োজন নাই, আমরা কোনো প্রকার কোনো কার্ডের ইনফরমেশন অ্যাড করব না। আচ্ছা, নো এন্ড ইয়েস করে হচ্ছে সাবমিটের মধ্যে ক্লিক করি। সাবমিটের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে তারা আমাকে এখানে একটা প্রবলেম দেখাচ্ছে। প্রবলেমটা মূলত হচ্ছে তার আমার কার্ডের ইনফরমেশন দেওয়ার জন্য বলছে।
আপাতত আর আমরা এই অ্যাকাউন্টটা রাখবো না। এখানে ডিলেটের বাটন আছে বা ডিলেটের অপশন আছে, রিমুভ ইট করে দিচ্ছি, আমার রিমুভ হয়ে গেছে অ্যাডস অ্যাকাউন্ট। আবার হচ্ছে একটু গুগল অ্যাডসে যাব, গুগল অ্যাডসে আসি। গুগল অ্যাডসে ক্লিক করার পরে হচ্ছে আমরা এখান থেকে সরাসরি চলে যাব সলিউশনসে। সলিউশন থেকে হচ্ছে কিওয়ার্ড প্ল্যানারে আসবে। কিওয়ার্ড প্ল্যানারের মধ্যে ক্লিক করি। আচ্ছা, কিওয়ার্ডের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে সরাসরি চলে যাই গো টু কিওয়ার্ড প্ল্যানার। গো টু কিওয়ার্ড প্ল্যানারে আসার পরে হচ্ছে আমাদেরকে একটু অ্যাডস অ্যাকাউন্টের ঝামেলা দেখা যাচ্ছে। একটু ওয়েট করি। যে লোডিং টাইম এত বেশি নিলে হবে? আসছে, নেটই চলে গেছে। দেখি অন্য কেউ একজন একটু শেয়ার করো। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো। আমার দোষ। আর আগে অ্যাকাউন্ট থাকলে কি আমি স্ক্রিন শেয়ার করলে হবে না? আগে অ্যাকাউন্ট আমার থাকলে আর করা লাগবে না তো। আচ্ছা, আগে যদি অ্যাকাউন্ট থাকে সেটা আর নতুন করে করা লাগবে না। ওকে। আমুলি খাতুন ম্যাম, আপনার ডিভাইসে রিকোয়েস্ট নিতে কাজ করতেছে না। ক্রোম ব্রাউজার কই? ক্রোম ব্রাউজারে যান। আচ্ছা, হয়েছে, ওয়েট করেন। গুগল অ্যাডসে আসি। এই একটা অবস্থা, একজনের নেট নাই, একজনের আইডি। তাহলে আমারটা একটু ট্রাই করে দেখবেন। আহনাফ বলছি।
স্যার আমার আরেকটা জিমেইল এনে করছি। ক্লাস রেকর্ডিং দেখে করে নেবেন। আহনাফ স্যার, রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। আহনাফ, জি স্যার। কি করে না জিমেল অ্যাকাউন্ট করা নেই না কি করলে? করা আছে ওটা কি? আমরা সলিউশন থেকে হচ্ছে কিওয়ার্ড প্ল্যানারে আসি। কিওয়ার্ড প্ল্যানার থেকে হচ্ছে গো টু কিওয়ার্ড প্ল্যানারে আসি। গো টু কিওয়ার্ড প্ল্যানারে আসার পরে হচ্ছে তারা আমাদেরকে কিওয়ার্ড প্ল্যানারের সাইটে নিয়ে যাবে। পার্সোনালাইজ অ্যাকাউন্ট, নো, about it, yes, then submit এর মধ্যে ক্লিক করুন। আচ্ছা, এবং গো টু ওভারভিউ এর মধ্যে ক্লিক করি। গো টু ওভারভিউ এর মধ্যে হচ্ছে ক্লিক করার পরে আমাদেরকে সরাসরি গুগল অ্যাডস অ্যাকাউন্টের ওভারভিউতে নিয়ে যাবে। গেট স্টার্টের মধ্যে ক্লিক করি। এখানে একটা টুল দেখাচ্ছে, এটা কেটে দিচ্ছি আমি, এটা আমাদের এই মুহূর্তে প্রয়োজন নাই। লিভ এর মধ্যে ক্লিক করি। আমরা প্রথমে হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্টে গিয়েছি। অ্যাডস অ্যাকাউন্ট থেকে হচ্ছে সলিউশন থেকে কিওয়ার্ড প্ল্যানারে যাওয়ার পরে হচ্ছে আমাদেরকে ছোট দুটো ইনফরমেশন দিতে বলছে, পার্সোনালাইজ অ্যাকাউন্ট এবং হচ্ছে টিপস। একটা হচ্ছে নো আর একটা হচ্ছে ইয়েস করে সাবমিটের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আমরা আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে ডিরেক্টলি হচ্ছে অ্যাডস অ্যাকাউন্টে চলে আসছি। আর এই ক্ষেত্রে হচ্ছে আমাদের কোনো প্রকার কোনো বিলিং ইনফরমেশন অ্যাড করতে হয়নি। আর এখানে হচ্ছে আমরা কোনো প্রকার কোনো বিলিং ইনফরমেশন অ্যাড করব না। ঠিক আছে, যেহেতু হচ্ছে আমরা আমাদের অ্যাডস অ্যাকাউন্টে এসেছি, অ্যাডস অ্যাকাউন্টে আসার পরে সরাসরি চলে যাব অ্যাডমিন। অ্যাডমিন থেকে সরাসরি চলে যাব অ্যাকাউন্ট সেটিংসে। অ্যাকাউন্ট সেটিংসে এসে হচ্ছে আমরা আমাদের অ্যাডস অ্যাকাউন্ট গুলোর ভিতরের যেই ইনফরমেশন গুলো আছে সেগুলো হচ্ছে সেট করে নিব। অ্যাকাউন্টের নাম দিবেন, আপনার নাম লিখবেন। নাম লিখে হচ্ছে সেভ করেন, সেভ বাটনের মধ্যে ক্লিক করেন। অ্যাকাউন্টের নাম লিখলাম, অ্যাকাউন্টের নাম লিখার পরে হচ্ছে অ্যাকাউন্ট স্ট্যাটাস। আমাদের অনেকের দেখা যাবে যে হচ্ছে অনেক আগে হচ্ছে অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, অথবা হচ্ছে অ্যাডস অ্যাকাউন্ট কোনো না কোনো ভাবে হয়ে গিয়েছিল বা ছিল, থাকার পরে হচ্ছে অ্যাকাউন্ট স্ট্যাটাস এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে এখন। ঠিক আছে, যদি কারো এখানে অ্যাক্টিভের জায়গায় ইনঅ্যাক্টিভ দেখায় সেই ক্ষেত্রে হচ্ছে নিচে এই কোণাতে রিঅ্যাক্টিভেট একটা অপশন দেখাবে, ক্লিক করলে হচ্ছে অ্যাক্টিভেট হয়ে যাবে। আর যদি কারো অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড বা ব্যান দেখায় সেই ক্ষেত্রে হচ্ছে কাজ করবেন, প্রোফাইল ইমেজের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আমাদের ডান পাশে কোনায় ডিলেটের অপশন দেখায়, ডিলেট বাটন দেখায়। ডিলেট বাটনের মধ্যে ক্লিক করে হচ্ছে ডিলেট বাটন ক্লিক করার সাথে সাথে হচ্ছে অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। দেন ডাটা প্রোটেকশন সেন্টারে এসে হচ্ছে আমার কন্ট্যাক্টসে এসে হচ্ছে আমাদের শর্ট নেম লিখবেন, অ্যানাদার
আরেকটা যদি ইমেল আইডি থাকে ওই ইমেল আইডি লিখবেন। আচ্ছা, আগে নাম লিখেন। আচ্ছা, দেন সেকেন্ড যদি কোনো ইমেল আইডি থাকে সেই ইমেল আইডিটা লিখবেন। এরপরে হচ্ছে কান্ট্রি লোকেশন বি বি ক্লিক করেন কিবোর্ডে, বাংলাদেশ আসবে। বাংলাদেশ সিলেক্ট করে হচ্ছে মোবাইল নাম্বারটা দিবেন। আচ্ছা, দেন অ্যাড্রেসের এখানে হচ্ছে আপনার সিটি এবং আহ, আপনার প্রেজেন্ট লোকেশন যেটা আছে সেটা দিবেন। এখানে ছোট একটা ওকে, এটা দেওয়ার পরে হচ্ছে আমরা ডাটা প্রোটেকশন অফিসার সেম এজ প্রাইমারি কন্ট্যাক্ট এটা দিয়ে হচ্ছে আমরা সেভ করে দিব। সেভ করে দেওয়ার পরে সরাসরি চলে যাব হচ্ছে একদম নিচে। এখানে আর কোনো কিছুতে হাত দেওয়ার দরকার নেই, আমরা সরাসরি নিচে এসে লিড ফ্রম এন্ড টার্মস এটা হচ্ছে অ্যাপ্রুভ করে নিব বা হচ্ছে অ্যাকসেপ্ট করে নিব। আবার একটু নিচে আসি, আই হ্যাভ রিড এন্ড অ্যাকসেপ্ট দ্য টার্ম এন্ড বিহাফ অফ মাই কোম্পানি। সেভ করি। আমার মোটামুটি হচ্ছে অ্যাকাউন্ট সেটিং এর কাজ শেষ। আচ্ছা, এখান থেকে আসার পরে অ্যাক্সেস এন্ড সিকিউরিটিতে যাব। অ্যাক্সেস এন্ড সিকিউরিটিতে এসে হচ্ছে আমরা আগে আমাদের অ্যাডস অ্যাকাউন্টের সিকিউরিটিটা একটু সেট আপ করে নিব। সিকিউরিটি সেট আপ করার জন্য হচ্ছে আসুন, সিকিউরিটিতে অ্যাড করার জন্য হচ্ছে সিকিউরিটিতে আসবো। সিকিউরিটিতে এসে হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশনটা আমরা চাইলে অন করে দিব। টার্ন অন করি। টার্ন অন করার পরে ওনার সিকিউরিটিতে কোনো টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইমেইলে হচ্ছে ওভাবে সেট করা নেই। অনেকের ক্ষেত্রে হচ্ছে টার্ন অন এর মধ্যে ক্লিক করার পরে যে ইমেল আইডি দিয়ে কাজ করছি ওই ইমেল আইডির পাসওয়ার্ড দিতে হয়। দুই একটা রিকোয়ারমেন্ট চাই, ওগুলো ফিল আপ করলেই হচ্ছে এই টু স্টেপ ভেরিফিকেশনটা অন হয়ে যাবে। ইউজার্সে আসি। ইউজার্সে এসে হচ্ছে আমরা কি কাজ করব এখানে। সরি, আমরা কি কাজ করব এখানে। কাজ হচ্ছে এই ড্যাশবোর্ডে আমাদের অ্যাকচুয়ালি কোনো কাজ নেই এখানটাতে। এখানে কাজ হচ্ছে বায়ারদের। বায়াররা হচ্ছে আমাদেরকে তাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস দিবে। গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস দেওয়ার ক্ষেত্রে হচ্ছে কিছু শর্ত আছে। আচ্ছা, শর্ত তেমন কিছু না, আমরা বায়ারদের কাছ থেকে কোন ধরনের অ্যাক্সেস নিব এটাই হচ্ছে শর্ত। আর যদি কোনো নতুন বায়ার হয় সে গুগল অ্যাডস এ কাজ করবে বা হচ্ছে আপনাকে দিয়ে বা আপনাদেরকে দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করবে, সেই ক্ষেত্রে হচ্ছে কিভাবে আপনাকে অ্যাক্সেস দিবে সেই জিনিসটা জানে না। আপনাকে সেই জিনিসটা দেখায় দিতে হবে। যদি দেখায় দিতে হয় সেই ক্ষেত্রে হচ্ছে তার অ্যাডস অ্যাকাউন্টে যাবেন, যাওয়ার পরে হচ্ছে ইউজার্সে আসবেন। ইউজার্সে এসে প্লাস আইকনে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে হচ্ছে এখানে ইমেল দিতে বলবে। এই মুহূর্তে আহনাফ স্যার হচ্ছে বায়ার, আমি হচ্ছি সেলার। আমি আহনাফ স্যারের জন্য একটা অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করে পাবলিশ করব। বায়ারের অ্যাডস অ্যাকাউন্টে থেকে আমরা আমাদের অ্যাডস অ্যাকাউন্টে রিকোয়েস্ট পাঠাবো এবং সেটা কতদিন যাবত হচ্ছে অ্যাক্সেসটা আমাদের কাছে থাকবে। ঠিক আছে, কথার কথা আমরা 8 তারিখ পর্যন্ত হচ্ছে রাখছি। 8 তারিখ সিলেক্ট করলাম এবং 8 তারিখের পরে অটোমেটিক্যালি হচ্ছে এই ইমেল অ্যাকাউন্টটা বা এই অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আমার এখান থেকে রিমুভ হয়ে যাবে। এখন মূল বিষয়টা হচ্ছে আপনাদের কাছ নতুন বায়ারের কাছ থেকে যখন কাজ করবেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা কোন অ্যাক্সেসটা বায়ারের কাছ থেকে নিবেন। এখানে 5টা অ্যাক্সেস দেওয়া আছে।
কোন অ্যাক্সেস রিকোয়েস্টটা বাইরের কাছ থেকে নিবে? অ্যাডমিন। আমরা সবাই স্ট্যান্ডার্ড অ্যাক্সেসটা নিব, অ্যাডমিন অ্যাক্সেস কোনো বাইরের কাছ থেকে নিব না। বাইরের অ্যাডমিন অ্যাক্সেস যদি নেন সেই ক্ষেত্রে হচ্ছে এডিট ইউজার ম্যানেজার্স এন্ড প্রোডাক্ট লিংক। বায়ারের এই একটা ইমেল বা অ্যাডস অ্যাকাউন্টের ইমেইলের মধ্যে হচ্ছে তার ওয়েবসাইটের যাবতীয় যত লিংক আছে সব কিছু হচ্ছে এখানে থাকবে। যার কারণে হচ্ছে আমরা কখনো বায়ারের কাছ থেকে অ্যাডমিন অ্যাক্সেস নেই না, সরাসরি হচ্ছে আমরা বায়ারের অ্যাডস অ্যাকাউন্ট থেকে স্ট্যান্ডার্ড অ্যাক্সেসটা নিই। এখানে ছোট একটা অন্য আরেকটা ইমেল দিলাম। ইমেলটা দিয়ে হচ্ছে বায়ার আমাদেরকে সেন্ড ইনভাইটেশনে পাঠিয়ে দিবে এবং আমাদের ইমেইলের মধ্যে হচ্ছে এই রিকোয়েস্টটা যাবে। আমি একটু স্ক্রিনশটটা অফ করলাম, একটা মিনিট সময় দিবেন। স্ক্রিন শেয়ার করি। আমরা বায়ার আমাদের যে অ্যাডস অ্যাকাউন্টে রিকোয়েস্টটা পাঠাবে সেই অ্যাডস অ্যাকাউন্ট বা ওই ইমেইলের মধ্যে হচ্ছে গুগল অ্যাডস থেকে হচ্ছে এইরকম একটা নোটিফিকেশন আসবে, অ্যাকসেপ্ট ইউর ইনভাইটেশন। কে পাঠিয়েছে, তার নাম, তার অ্যাডস অ্যাকাউন্টের নাম্বার, তার অ্যাক্সেস লেভেল। অ্যাকসেপ্ট ইনভাইটেশনে আসি। অ্যাকসেপ্ট ইনভাইটেশনে আসলে হচ্ছে আমাদেরকে আমাদের কন্টিনিউ করি। আমাদের অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে বায়ারের অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেসটা দেখাবে। আচ্ছা, ওনার নাম এবং অ্যাডস অ্যাকাউন্টের আইডিটা হচ্ছে আমাকে এখানে দেখাচ্ছে এবং আমি যদি এখানে ক্লিক করি তাহলে হচ্ছে আমার এখানে লিড আইডির একটা আছে, আমার অন্য আরেকটা আইডি আছে, নরমাল একটা অ্যাডস অ্যাকাউন্ট আইডি আছে। আমরা এই মুহূর্তে এখানে বসে হচ্ছে যে বায়ারের জন্য যে ধরনের অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন ক্রিয়েট করতে চাচ্ছি সেই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন ক্রিয়েট করে পাবলিশ করে দিতে পারি। আচ্ছা, আমরা অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য হচ্ছে দুই জায়গা থেকে ক্যাম্পেইনটা ক্রিয়েট করতে পারি। ওভারভিউতে যদি একটু আসি তাহলে হচ্ছে এখানে ক্রিয়েট ক্যাম্পেইন দেওয়া আছে। ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করি, সরাসরি হচ্ছে আমাদের ক্যাম্পেইনের অবজেক্টিভটা দেখা, কেমন ধরনের অ্যাডভার্টাইজ আমরা ক্রিয়েট করব। সেলস আছে, লিডস আছে, ওয়েবসাইট ট্রাফিক আছে, অ্যাপ প্রমোশন আছে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস কনসিডারেশন, লোকাল স্টোর ভিজিট এন্ড প্রমোশন, বা হচ্ছে যে কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করে আমরা পাবলিশ করতে পারি উইদাউট গোলস এন্ড গাইড। সেলস, ড্রাইভ সেলস অনলাইন অ্যাপ, ইন অ্যাপ প্ল্যাটফর্ম বা ইন স্টোর, যে কোনো কিছু। লোকাল স্টোরের জন্য হচ্ছে আমি চাইতে পারি দারাজের যেমন অ্যাপস আছে, অ্যাপসে সেলও করতে পারি, বা হচ্ছে ফোন কলের মাধ্যমে, বা অনলাইন ই কমার্স সাইট, যে কোনো কিছু হতে পারে। সেগুলোর জন্য হচ্ছে সেলস প্রমোশন আমরা ক্রিয়েট করি। যেমন এক্সাম্পল দেওয়ার জন্য হচ্ছে আমি এখানে আসি, এয়ার টিকেট লিখে একটু সার্চ করি। এয়ার টিকেট লিখে সার্চ করলাম, এখানে কোনো আগে চেক করতে হবে লোকেশন।
বাংলাদেশ ঠিকই আছে। আচ্ছা, এয়ার টিকেট কোনো অ্যাডভার্টাইজ দেখাচ্ছে না। রাইট, এখানেও কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেখাচ্ছে না। বিডি কোনো অ্যাড নাই। আই হ্যাড, কি বলে, মার্কার তো কক্সবাজার এয়ার টিকেট প্রাইস আজকে দেখাচ্ছে না। আচ্ছা, এখানে কিওয়ার্ড হবে ডোমেনের হোস্টিং, শুধু একটা অ্যামাজন ওয়েবসাইট সার্ভিস, ডোমেন.কম হোস্টিং এর। আচ্ছা, বেস্ট ডোমেইন হোস্টিং। এখনকার জন্য এক্সাম্পল হচ্ছে ডোমেইন হোস্টিং নিয়ে আমি দেখাচ্ছি। প্র্যাকটিক্যালি যখন যাব তখন হচ্ছে আবার অন্য টপিক দিয়ে হচ্ছে দেখাবো। স্পন্সর দিয়ে যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো আসছে, স্পন্সর দিয়ে, এবং এখানে হচ্ছে স্পন্সর দিয়ে দুই তিনটা দেখাচ্ছে, এগুলো সবগুলো হচ্ছে সেলের জন্য। ডোমেইন হোস্টিং মূলত হচ্ছে আমি যে কোনো ওয়েবসাইট লিখে সার্চ করি, বা হচ্ছে এই যে শেয়ার ট্রিপ অথবা হচ্ছে গোজায়ান, যাদের ওয়েবসাইট গুলো আছে, যারা হচ্ছে গোজায়ান কোম্পানি যারা আছে, তারা ফ্লাইট ফ্লাইটের টিকিট সেল করছে, ঠিক আছে, তাদের ওয়েবসাইট পারচেস, এই যে যেমন www.gozayan.com, এটাই হচ্ছে ডোমেইন হোস্টিং। এ ধরনের ডোমেইন হোস্টিং কেউ যদি পারচেস করতে চায়, তাহলে হচ্ছে আমি শুধু ডোমেইন লিখে সার্চ করছি, গুগলে অ্যাডভার্টাইজমেন্ট যারা দিচ্ছে তাদের স্পন্সর দিয়ে হচ্ছে আমাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখাচ্ছে। এটা মূলত হচ্ছে আমার সেলস লিড। আচ্ছা, লিডটা কি? লিডটা হচ্ছে আমি গুগলে অ্যাডভার্টাইজমেন্ট দিব, একই সাথে হচ্ছে আমি ওখানে কিছু ফর্ম রেডি করে রাখবো, এবং এই ডোমেইন হোস্টিং এর ব্যাপারেও হচ্ছে আমি লিড কালেক্ট করতে পারি। সে কোন দেশ থেকে হচ্ছে নিতে যাচ্ছে, সে কোন এরিয়া থেকে নিতে যাচ্ছে, তার প্রফেশন কি, সে কোন ধরনের বিজনেস করে, সেটার উপরে হচ্ছে আমি লিড ফর্ম সাবমিট করে অ্যাডভার্টাইজ দিতে পারি। এটা হচ্ছে আমার মূল গোল। আমি কিসের উপর ভিত্তি করে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন রান করতে চাচ্ছি? ট্রাফিক, গেট দ্য রাইট পিপল টু ভিজিট ইউর ওয়েবসাইট। এই যে ডোমেইন লিখে সার্চ করছি, বা হচ্ছে বেস্ট ডোমেইন ইন ডোমেইন হোস্টিং সাইট, বা হচ্ছে শুধু ডোমেইন, ঠিক আছে, এই যে ওয়ার্ড গুলো লিখে সার্চ করছি, এখন আমাকে ভিজিট করার জন্য হচ্ছে এই ওয়েবসাইট গুলো দেখাচ্ছে, স্পন্সর দিয়েই হচ্ছে আমাকে ভিজিট করার জন্য দেখাচ্ছে। অথবা আমি যদি এ টু জেড বুকমার্কিং সাইটে যাই, এখানেও হচ্ছে আমাকে কিছু অ্যাডভার্টাইজমেন্ট দেখাবে। তারাও হচ্ছে আমাকে এখান থেকে বিভিন্ন সাইটে, এই যে যেমন এটা, আচ্ছা, এটা কুক ইউনিটি, তাদের হচ্ছে একটা অ্যাডভার্টাইজমেন্ট চলতেছে, তাদের সাইটে হচ্ছে যেতে বলছে।
ঠিক আছে, তাদের সাইটে গেলে হচ্ছে আমি 20% বা তারা যে অফার দিচ্ছে সেই অফারে হচ্ছে পারচেজ করে খেতে পারবো। এগুলো হচ্ছে এগুলো হচ্ছে আমার ভিজিট ওয়েবসাইট। অ্যাপ প্রমোশন আমরা মোটামুটি যারা ক্যান্ডি ক্রাশ গেম খেলি বা হচ্ছে অনলাইন রিলেটেড যা গেম খেলি সবগুলো গেমেই হচ্ছে বিভিন্ন রকম অ্যাপস এর, বিশেষ করে গেমিং অ্যাপস এর প্রমোশন, পেইড প্রমোশন আছে। শুধু গেমিং অ্যাপস না, আমাদের প্রিমিয়াম কিছু সফটওয়্যারের কথা যদি চিন্তা করি, সফটওয়্যারের প্রমোশনও আমরা অ্যাপ প্রমোশন দিয়ে থাকি। অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন, এটা হচ্ছে রিচ এ ব্রড অডিয়েন্স টু বিল্ড ইন্টারেস্ট ইন ইউর প্রোডাক্ট অর ব্র্যান্ড। আমার প্রোডাক্ট বা ব্র্যান্ড রিলেটেড যদি অ্যাডভার্টাইজমেন্ট দেই, সেই ক্ষেত্রে হচ্ছে ক্লথিং ব্র্যান্ড রিলেটেড হচ্ছে এই অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশনটা আসবে। লোকাল স্টোর ভিজিটটাও হচ্ছে অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশনের ভিতরে পড়ে, এবং এটা হচ্ছে আমার এরিয়াতে আশেপাশে বা হচ্ছে যে কোনো একটা জায়গায় তার নতুন শপ এসেছে বা হচ্ছে নতুন শপ উদ্বোধন হবে, সেখানে ভিজিট করার জন্য গুগলে অ্যাডভার্টাইজমেন্ট আমরা দিয়ে থাকি। আচ্ছা, আমাদের মূল অবজেক্টিভ বা হচ্ছে মূল গোলটা আমরা এখান থেকে সেট করব। দেন কেমন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট দিতে যাচ্ছি, যেমন ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোল এর মধ্যে যদি ক্লিক করি, তাহলে হচ্ছে আমাকে এখানে সিলেক্ট এ ক্যাম্পেইন টাইপ, আমি কেমন ধরনের ক্যাম্পেইন দেখাতে চাচ্ছি। সার্চ, সার্চটা হচ্ছে এখানে সবগুলো স্পন্সর দিয়ে যেগুলো দেখাচ্ছে, এগুলো হচ্ছে সব সার্চ ক্যাম্পেইন, আমাকে এইভাবে দেখাচ্ছে। পারফরম্যান্স ম্যাক্স, পারফরম্যান্স ম্যাক্স হচ্ছে গুগলের সার্চ ক্যাম্পেইন যেভাবে দেখাচ্ছে, একই সাথে হচ্ছে আমরা এ টু জেড বুকমার্কিং সাইটে যখন আসি, এই যে দেখেন একটু পরেই হচ্ছে এই সাইটে আসছি, আসা না মাত্রই এখানে এডি দিয়ে হচ্ছে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখাচ্ছে। এটাও হচ্ছে একটা গুগল অ্যাডস এর সাইট। এবং এখানে যখন আসি, এখানে হচ্ছে এই প্রশ্নবোধক চিহ্ন বা আশ্চর্যবোধক চিহ্ন যেটা দেখাচ্ছে, সেটা হচ্ছে গুগল অ্যাডস। এখানে যেটা দেখাচ্ছে এটাও গুগল অ্যাডস। অথবা হচ্ছে আমি প্রথম আলো সাইটে যাই, প্রথম আলো নিউজ, প্রথম আলো নিউজে গেলে হচ্ছে আমি অনেকগুলো অ্যাডভার্টাইজমেন্ট পাবো। যেমন এই যে এটা যেটা দিয়েছে, ক্লিক হিয়ার এর মধ্যে যদি ক্লিক করি, আমাকে অন্য আর একটা সাইটে নিয়ে যাবে। আপাতত না, একটু স্ক্রল করে নিচে আসি, নিচে আসার আগে হচ্ছে এই যে ব্র্যাক ব্যাংকের অ্যাডভার্টাইজমেন্ট চলছে, তারপরে হচ্ছে ওরিয়ন, এদের হচ্ছে একটা অ্যাডভার্টাইজমেন্ট চলছে। আরো একটু স্ক্রল করে নিচে আসি, আর কোথায়, নিচে স্ক্রল করে আসলে হচ্ছে আরো পেজ রিলোডের সাথে আরো কিছু অ্যাডভার্টাইজমেন্ট আমরা পেয়ে যাব। এই যে বাংলাদেশ ইউনিভার্সিটির একটা অ্যাডভার্টাইজমেন্ট চলছে। বিশেষ করে এগুলো সবগুলো হচ্ছে গুগল অ্যাডস এর কাজ। যদি এখান থেকে কেটে দেই, এটা আর আমাকে দেখাবে না। ঠিক আছে, এটা হচ্ছে পারফরম্যান্স ম্যাক্স এর। আচ্ছা, পারফরম্যান্স ম্যাক্স এর কাজ গেল। ডিমান্ড জেন, ডিমান্ড জেনের সাথে হচ্ছে ইউটিউব ভিডিও, দুটো একটু খেয়াল করবেন। ড্রাইভ ডিমান্ড জেন কনভার্সন অন ইউর ইউটিউব ডিসকভার এন্ড ইমেল জিমেইল উইথ ইমেজ এন্ড ভিডিও অ্যাড। ইমেজ এন্ড ভিডিও অ্যাড এটা কিভাবে, এই ভিডিওটা এখান থেকে যেটা দিব সেটা হচ্ছে আমার ভিডিও টেমপ্লেট আকারে যাবে, অথবা হচ্ছে ছোট ইমেজ আকারে যাবে। আবার এই যে প্রথম আলো সাইটে দেখছি, ডিরেক্টরি সাবমিশন সাইটে দেখছি, ওই সকল সাইটেও হচ্ছে আমার ডিমান্ড জেন রেজাল্টটা দেখাবে। এবং এই অ্যাডভার্টাইজমেন্ট গুলো হচ্ছে আমরা ইমেলেও পাই। ডিসপ্লে রিচ কাস্টমার অ্যাক্রস 3 মিলিয়ন সার্চ অ্যাপস উইথ এঙ্গেজিং ক্রিয়েটিভ। বিশেষ করে অ্যাপস, গেমিং অ্যাপস গুলোতে হচ্ছে এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখায়। শপিং, শপিংটা হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে বা অন্যান্য দেশে শপিংটা অ্যাভেলেবেল না। ঠিক আছে, আচ্ছা, এই ডিমান্ড জেনারেটর আরো একটা এক্সাম্পল আছে হচ্ছে আমরা ইমেইলে আসি। ইমেইলে আসার পরে হচ্ছে আমরা প্রমোশনে একটু যাই। প্রমোশনে আসার পরে হচ্ছে আমাকে বুকিং.কম, এটা হচ্ছে এয়ার টিকেট রিলেটেড বুকিং.কম, এয়ার টিকেট প্লাস হচ্ছে হোটেল বুকিং ইন্টারন্যাশনাল। ঠিক আছে, তাদের একটা সাইট দেখাচ্ছে, প্লাস পেওনিয়ারেরও হচ্ছে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখাচ্ছে। এগুলো সব স্পন্সর দিয়ে আছে। আমি স্ক্রল করে নিচে গেলে হচ্ছে আমাকে নিচে যদি আরো দুই একটা থাকে তাহলে হচ্ছে সেগুলো দেখাবে।
সোশ্যালসে আসি, সোশ্যালসের ভেতরেও হচ্ছে আমাকে অ্যাডভার্টাইজমেন্ট দেখানোর কথা। আচ্ছা, সোশ্যালসের ভেতরে আপাতত অ্যাড নাই, প্রমোশনস এর ভেতরে পাইছি এবং এগুলো হচ্ছে ডিমান্ড জেন থেকে আসছে। শপিং গেল ভিডিও, এই ভিডিওটা শুধু হচ্ছে ইউটিউবের জন্য। আমরা যদি ইউটিউবে আসি, ইউটিউবে আসার পরে এই যে দেখেন স্পন্সর দিয়ে হচ্ছে পেওনিয়ারের যে অ্যাডভার্টাইজমেন্টটা দেখাচ্ছে এটা কমপ্লিট গুগল অ্যাডস এর কাজ এবং হচ্ছে এটা ইউটিউবের গুগল অ্যাডস এর ইউটিউব ভিডিও অ্যাডস নামে পরিচিত। আচ্ছা, দেন অ্যাপ ড্রাইভ ডাউনলোড অ্যান্ড গ্রো এঙ্গেজ উইথ ইওর অ্যাপ, এটা গেমিং রিলেটেড। স্মার্টটা হচ্ছে এটা এই মুহূর্তে রিচ কাস্টমার টু ওয়ান স্টেপ সলিউশন বিল্ড ফর স্মল বিজনেস, এটা এই মুহূর্তে অ্যাভেলেবল না। ঠিক আছে? আচ্ছা, কথার কথা আমরা কেমন ধরনের ক্যাম্পেইন টাইপ দিতে চাচ্ছি? আমাদের গোলটা হচ্ছে আমরা সেলস ক্যাম্পেইন করব এবং টাইপটা হচ্ছে সার্চ। গুগলে সার্চ করানো মাত্রই হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজমেন্টটা যেন তাদেরকে দেখায়। আচ্ছা, দেখাবে ভালো কথা, কিসে দেখাবে? আমরা রেজাল্ট টাইপটা হচ্ছে দেখাতে চাচ্ছি। রেজাল্ট টাইপটা হবে হচ্ছে ওয়েবসাইট ভিজিট। ওয়েবসাইট ভিজিটে এসে হচ্ছে আমরা www.leaditv.com লিখে দিচ্ছি। আচ্ছা, ওয়েবসাইট বসে গেছে, কন্টিনিউর মধ্যে ক্লিক করি। কন্টিনিউর মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আমাকে এখানে চুজ ইউর গোল ইউ উড লাইক টু ফোকাস অন, কিসের উপরে ফোকাস করতে চাচ্ছি। আচ্ছা, পারচেজ, ফর্ম সাবমিশন, ফর্ম ইউর অ্যাড বা হচ্ছে ফর্ম সাবমিশন ইউর ওয়েবসাইট, সাইন আপ, পেজ ভিউ, আমাকে একটা গোল বলছে। আমি কথার কথা এখানে হচ্ছে বাই প্রোডাক্ট, আমার এখানে প্রোডাক্ট না, সাইন আপ, প্রি রেজিস্ট্রেশন বা হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অথবা হচ্ছে পেজ ভিউ। ওয়েবসাইট ভিউটা হচ্ছে আমরা চাচ্ছি, পেজ ভিউ। রিডার মধ্যে একটু আসি, ওয়েবসাইটটা দেওয়া আছে। ক্যাম্পেইনের নেম দিব, ক্যাম্পেইনের নেমটা হচ্ছে আমাদের ফ্রিল্যান্সিং কোর্স। ক্যাম্পেইন নেমটা আমরা ফ্রিল্যান্সিং কোর্স রিলেটেড একটা গুগল অ্যাডস ক্যাম্পেইন রান করব। আচ্ছা, টার্ন অন এনহ্যান্স কনভার্সন ফর ইওর অ্যাকাউন্ট, এগ্রি এন্ড কন্টিনিউর মধ্যে ক্লিক করে নেক্সটে চলে যাচ্ছি। এগ্রি এন্ড কন্টিনিউর মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আমাকে এখানে কনভার্সন দেখাচ্ছে। কনভার্সনসটা হচ্ছে কস্ট পার অ্যাকশন, সিপিসি বা সিপিএ। সিপিএ কনভার্সনসটা সিপিএটা হচ্ছে কত থেকে শুরু হবে, 0.02 থেকে শুরু হবে সিপিএটা। এরপরে কনভার্সন ভ্যালুতে যদি দেই সেই ক্ষেত্রে হচ্ছে আরওএস টা অ্যাড করে দিতে হবে। আরওএস টা কি? রিটার্ন অন অ্যাড স্পেন্ডিং 15%। এটা যদি আমার লাস্ট 15টা কনভার্সন হয় 30 দিনে, বিফোর সেটিং টার্গেট ROAS, wait until the account that set up conversion tracking has received at least 15 conversion in last 30 days. শেষ 30 দিনে 15টা কনভার্সন থাকতে হবে এবং থাকার পরে হচ্ছে আমরা আরো 15 বা হচ্ছে 20 করে দিতে পারি কনভার্সন ভ্যালু। ক্লিকটা হচ্ছে সিপিসি বিট লিমিট, কস্ট পার ক্লিক। কস্ট পার ক্লিক হচ্ছে 0.02। আচ্ছা, লাস্টের আরো একটা আছে ইমপ্রেশন শেয়ার। ইমপ্রেশন শেয়ারে হচ্ছে এনিওয়্যার অন রেজাল্ট পেজ। এটা অ্যাডভার্টাইজমেন্টে যদি আসি, top10.com হোস্টিং এর কথা যদি একটু চিন্তা করি তাহলে হচ্ছে এনিওয়্যার ইন রেজাল্ট পেজ 3 নাম্বার পজিশনে আছে। এখানে যদি আসি, এখানে হচ্ছে আমাকে স্পন্সর দিয়ে কোনো কিছু দেখাচ্ছেন না। এখানে যদি আসি, এখানে হচ্ছে আমাকে ডোমেইন লিখে সার্চ করার পরে হোস্টিং টা 2 নাম্বার রেজাল্টে দেখাচ্ছে।
ঠিক আছে, এটা হচ্ছে এনিওয়্যার ইন রেজাল্ট। দেন টপ অফ রেজাল্ট পেজ, না চাচ্ছি যে হচ্ছে আমি এখন ইন্ডিভিজুয়ালি যদি টার্গেট করি যে আমার হোস্টিং আর ওয়েবসাইটটা চেষ্টা করবে যে সবার উপরে দেখানোর জন্য, টপ অফ রেজাল্ট পেজ হবে। তো সবসময় হচ্ছে আমাদের ম্যাক্সিমাম গুলো টপ অফ রেজাল্ট পেজ দিয়ে থাকে। আর যদি অ্যাবসলিউট টপ অফ রেজাল্ট পেজ হয় সেই ক্ষেত্রে হচ্ছে যেই নাম যে কিওয়ার্ড লিখে সার্চ করবে সবার আগে domain.com এর মতো হচ্ছে সবার আগে একদম উপরে দেখাবে। ঠিক আছে, তো এটা 3টা স্টেপ দেখলাম আমরা। এটা এনিওয়্যার অন রেজাল্ট পেজ যে কোনো জায়গায় দেখালো আমাদের কোনো সমস্যা নেই। পার্সেন্টেজ ইমপ্রেশন শেয়ার পার টার্গেট কত পার্সেন্ট করে হচ্ছে দেখাবে 15%। সিপিসি কত করে কাটবে 0.02 সেন্ট, সর্বনিম্ন 0.2 সেন্ট থেকে শুরু হবে, সর্বোচ্চ ওই অ্যাডভার্টাইজমেন্টটা যত বেশি রিচ হবে সেটার উপর ভিত্তি করে হচ্ছে সর্বোচ্চ তত সেন্ট করে কাটবে। আচ্ছা, তা আমরা এখানে সরাসরি চলে যাব ইমপ্রেশন থেকে কনভার্সনসে 0.02 সেন্ট। 0.02 সেন্ট দেওয়ার পরে হচ্ছে আমরা নেক্সটে চলে যাব। ওকে, নেক্সটে আসার পরে হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইনটা আমরা কিভাবে ছাড়তে যাচ্ছি। সার্চ নেটওয়ার্ক এবং ডিসপ্লে নেটওয়ার্ক তারা সাজেশন হিসেবে দেখাচ্ছে, আমি চাইলে ডিসপ্লে নেটওয়ার্কটা অফ করে দিতে পারি। ঠিক আছে, আমরা ডিসপ্লে নেটওয়ার্কে দেখাতে চাচ্ছি না। দেন লোকেশন, কোথায় অ্যাডভার্টাইজমেন্টটা দিতে চাচ্ছি, এন্টার অ্যানাদার লোকেশন। অল কান্ট্রিজ এন্ড টেরিটরিজ যদি দেই সেই ক্ষেত্রে হচ্ছে এই যে এই অ্যাডভার্টাইজমেন্ট গুলো অ্যামাজন ওয়েব সার্ভিস, top10.com বা হচ্ছে হোস্টিং, এটা ওয়ার্ল্ড ওয়াইড সবগুলো এলাকাতে বা হচ্ছে সবগুলো দেশে এই অ্যাডভার্টাইজমেন্টটা চলছে এবং এটা সারা বছর ধরে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট হয়। ঠিক আছে, এদের এই যে হোস্টিঙ্গার, domain.com, নেমচিপ, গোড্যাডি, তারপরে হচ্ছে গ্রিনবিক, এই ধরনের ওয়েবসাইট গুলো সারা বছর অ্যাডভার্টাইজমেন্ট চলে। ইভেন গুগলেরও হচ্ছে সারা বছর অ্যাডভার্টাইজমেন্ট চলে। আচ্ছা, সারা বছর চললে সেটা হচ্ছে অল কান্ট্রি এন্ড টেরিটরি। যদি বাংলাদেশ কেন্দ্রিক হয় তাহলে হচ্ছে শুধু বাংলাদেশেই অ্যাডভার্টাইজমেন্টটা পুরো বাংলাদেশ জুড়েই হবে এবং বাংলাদেশ জুড়ে যদি হয় তাহলে হচ্ছে এয়ার টিকেট, তারপরে হচ্ছে এয়ার টিকেট না, ফ্লাইট এক্সপার্ট, শেয়ার ট্রিপ, বিমান বাংলাদেশের তো কখনো অ্যাডভার্টাইজমেন্ট দেখি নাই, মেক মাই ট্রিপ, এদের হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট বাংলাদেশ জুড়ে হবে। এন্টার অ্যানাদার লোকেশন, যে আমি স্পেসিফিক যে কোনো লোকেশন জুড়ে হচ্ছে আমি অ্যাডভার্টাইজমেন্টটা দিতে যাচ্ছি, তখন হচ্ছে এন্টার অ্যানাদার লোকেশন। এখন আমি বাংলাদেশের ভেতরে কোথায় কোথায় অ্যাডভার্টাইজমেন্ট দিতে যাচ্ছি, কথার কথা হচ্ছে আমি ঢাকার মধ্যে দিতে যাচ্ছি। ঢাকা লিখে সার্চ করে ঢাকা ডিভিশন বাংলাদেশ সিলেক্ট করলাম। দেন আমাকে যখন ঢাকা ডিভিশন দিলাম, ঢাকা ডিভিশন দেওয়ার সাথে সাথে হচ্ছে ঢাকা ডিভিশন যতটুকু এরিয়া জুড়ে আছে ততটুকু এরিয়াতে আমার অ্যাডভার্টাইজমেন্টটা সিলেক্ট হয়ে গেছে এবং কতজন মানুষের কাছে অ্যাডভার্টাইজমেন্টটা যাবে সেটা হচ্ছে টার্গেট করে আমাকে দেখানো। ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট যখন ক্রিয়েট করেছিলাম সেই ক্ষেত্রে হচ্ছে ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টে আমাদেরকে একটা রেডিয়াস বা হচ্ছে একটা সার্কেল দিয়ে অ্যাডভার্টাইজমেন্টটা দেখিয়েছিল। এখন সেই জিনিসটা হচ্ছে আমি গুগল অ্যাডস এ দেখাতে চাচ্ছি। সেটা আমরা স্বাভাবিকভাবেই হচ্ছে সেটা আমরা দেই না। তারপরে হচ্ছে এক্সাম্পল আমি এখানে দেখাচ্ছি। আমি এখন নোয়াখালীতে অ্যাডভার্টাইজমেন্ট দেব। নোয়াখালী সদর উপজেলার উপরেই হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টটা দিতে চাচ্ছি। সিলেক্ট করলাম, নোয়াখালী ধরে হচ্ছে আশেপাশে 20 মাইল এরিয়া যতটুকু আছে ততটুকু জায়গা জুড়ে হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজমেন্টটা যাবে এবং এটা হচ্ছে মাইল বা কিলোমিটার আমি ভাগ করে দিতে পারি। রেডিয়াস এবং স্পেসিফিক ডিভিশন দুইটাতে হচ্ছে কি পার্থক্য খেয়াল করতে হবে একটু দেখান তো। আচ্ছা, রেডিয়াসে হচ্ছে আমাকে টার্গেটেড অডিয়েন্স কত মানুষের কাছে পৌঁছাবে সেই জিনিসটা দেখায়। আর ডিভিশন যখন ভাগ করে দিব, কান্ট্রি লোকেশন ফুল কান্ট্রি যখন দিব তখন হচ্ছে আমাকে রিচটা দেখাবে। এটাই হচ্ছে দুইটা জিনিসের পার্থক্য। তো আমরা গুগল অ্যাডস এর রেডিয়াসটা কাউন্ট করি না।
ঢাকা দিলাম, চিটাগং, চট্টগ্রাম, এটা হচ্ছে সরি লোকেশনে দিব, চিটাগং ডিভিশন, বাংলাদেশ প্রভিন্স। Okay. আমি দুইটা ডিভিশনকে হচ্ছে ভাগ করে দিচ্ছি, আমার এই অ্যাডভার্টাইজমেন্ট এই দুটা লোকেশনে যাবে। এটাকে সেভ করে দিচ্ছি। লোকেশন গেল। ল্যাঙ্গুয়েজ এটা ম্যান্ডেটরি না, ইংলিশ বাংলা চাইলে হচ্ছে অ্যাড করে দিতে পারি। সেভ করলাম। অডিয়েন্স সিগমেন্ট আমাদের কেমন হবে? আসেন, আমি কার জন্য অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছি এবং তারা কিভাবে হচ্ছে আমার অ্যাডভার্টাইজমেন্টটা তাদের কাছে যাবে, তারা কিভাবে দেখবে, যেটা হচ্ছে আমরা ফেসবুক অ্যাডস এর মধ্যে হচ্ছে অডিয়েন্সদেরকে টার্গেট করেছিলাম ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট এবং বিহেভিয়ারের মধ্যে। ঠিক আছে, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার ফেসবুকে দিয়েছিলাম, এখানেও হচ্ছে একই রকম ভাবে দেওয়া যায়। সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে ব্রাউজারের মধ্যে যেতে হবে, তারা কেমন ধরনের, তাদের প্যারেন্টাল স্ট্যাটাস কেমন, প্যারেন্টের এজ কেমন, এগুলো হচ্ছে এখানে সিলেক্ট করতে হবে। ইন্ডিভিজুয়ালি হচ্ছে আমরা এগুলো আমার টপিক অনুযায়ী হচ্ছে আমি এখানে সিলেক্ট করি। দেন তাদের ইন্টারেস্ট এবং হ্যাবিট কেমন ধরনের হতে পারে, কথা ফুড অ্যান্ড ড্রিঙ্ক, বিউটি অ্যান্ড ওয়েলনেস, ব্যাংকিং, ফাইন্যান্স, হোম গার্ডেন, লাইফস্টাইল, হবিস, এভাবে করে হচ্ছে আমি সিলেক্ট করি। আরেকটা হচ্ছে সার্চ করে করে আমরা বের করতে পারি। এখন সার্চ করে কি বের করতে পারি? আমি ফ্রিল্যান্সিং রিলেটেড কোর্স লঞ্চ করে, এখন এটা হচ্ছে কারা নিতে পারে, স্মল বিজনেস লিখে সার্চ করি। বিজনেস প্রফেশনাল যারা আছে, সোশ্যাল মিডিয়া যারা আছে, বা হচ্ছে বিজনেস ট্রাভেলার যারা আছে, ব্যাংক অনলাইন যারা আছে, ব্যাংক অনলাইন এটা, ব্যাংক অনলাইন এটা কেন হচ্ছে আমরা টার্গেট করি? আমরা যদি ফেসবুকে যাই বা হচ্ছে ব্যাংকের, ব্যাংক রিলেটেড যদি কোনো সার্ভিস দেখি বা ব্যাংকের সাথে যদি কন্টিনিউ আমাদের যোগাযোগ থাকে, তাহলে হচ্ছে দেখবেন যে ব্যাংক রিলেটেড অ্যাডভার্টাইজমেন্ট আমাদেরকে শো করে। ব্যাংকের যে কোনো নতুন নতুন সার্ভিস যদি আসে বা হচ্ছে লোন, বিশেষ করে লোন সেকশন এবং কার্ড সেকশনের জন্য তারা এই অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেয়। ফ্রিল্যান্সিং রিলেটেড যদি আমি অ্যাডভার্টাইজমেন্ট দিই, ব্যাংক রিলেটেড অপরচুনিটি হচ্ছে আমি ধরতে পারি। বিজনেস ট্রাভেলস, সোশ্যাল মিডিয়া, বিজনেস প্রফেশনালস, বিজনেস ফাইন্যান্স, সেলস সার্ভিস, অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং সার্ভিস, বিজনেস সার্ভিসেস। ঠিক আছে, এভাবে করে করে হচ্ছে আমরা আমাদের টার্গেটেড অডিয়েন্সদেরকে সার্চ করে খুঁজে খুঁজে বের করে আনতে হবে। বের করার পরে হচ্ছে আমরা তাদেরকে অ্যাড করে নেব। অবজার্ভ, রিকমেন্ডেশন, অবজারভেশন, রিকমেন্ডেশন, টার্গেটিং যদি করি তাহলে হচ্ছে সেজন্য ন্যারো টার্গেটিং হয়ে যাবে এবং হচ্ছে তারা আমার সঠিক টার্গেটিং এর মধ্যে পড়বে। অডিয়েন্স সিলেক্ট করলাম, অডিয়েন্স গেল। অডিয়েন্স যাওয়ার পরে হচ্ছে ব্রড ম্যাচ কিওয়ার্ড, আমি এখানে চাইলে হচ্ছে ক্যাম্পেইনের জন্য কিছু কিওয়ার্ড দিতে পারি, তবে সেগুলো দেওয়ার প্রয়োজন নাই। একই রকম একই রিলেটেড হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট অনেক কোম্পানি বা হচ্ছে অনেকেই দিয়ে থাকে, তাদের সাথে হচ্ছে কম্পারেটিভলি আমাদের অ্যাডভার্টাইজমেন্টটা যাবে। আমি যদি ব্রড ম্যাচ অফ করে দেই, সেই ক্ষেত্রে ক্ষতিটা হবে হচ্ছে আমাদের। এমনও কিছু কিওয়ার্ড দিতে পারি সেগুলো হচ্ছে লিখে সার্চ করলে আমাদেরকে শো করবে না, যার কারণে ব্রড ম্যাচটা অফ থাকে। আচ্ছা, যেটা এভাবে অন আছে সেটা অন থাকবে, অফ এর জন্য হচ্ছে আমাকে টাইপ করে দিতে হবে। আচ্ছা, মোর সেটিংস এ আসে। মোর সেটিংস এ আসার পরে হচ্ছে অ্যাড রোটেশন যেভাবে আছে সেভাবে থাকবে। অপটিমাইজ প্রেফার বেস্ট পারফর্মিং অ্যাড। ঠিক আছে, ডু নট অপটিমাইজ এ দিলে হচ্ছে এটা আর না,
রোটেট করে বা হচ্ছে ফিল্টার করে করে হচ্ছে আমাকে দেখাবেন। মোস্ট সেটিংসে আছে স্টার্টিং এবং এন্ডিং ডেটা আমরা সিলেক্ট করে দেব। আজকে 3 তারিখ, আমরা বৃহস্পতিবারের ক্লাস আছে। 5 তারিখ থেকে হচ্ছে আমরা নেক্সট মান্থের 20 তারিখ পর্যন্ত হচ্ছে আমরা এই অ্যাডভার্টাইজমেন্টটা রান করব। 5 তারিখ থেকে 20 তারিখ স্টার্টিং এবং এন্ডিং ডেটা দিয়ে দিন। আচ্ছা, শিডিউলিং। শিডিউলিং এর এখানে এসে হচ্ছে আমার অ্যাডভার্টাইজমেন্টটা দিনে রাতে 24 ঘন্টায় কয়টা থেকে কয়টা পর্যন্ত হচ্ছে চলবে সেই শিডিউলিংটা এখানে অ্যাড করে দিতে হবে এবং সেটা অল ডে দিয়ে হচ্ছে দিয়ে দেওয়া আছে। অল ডে এখানে এসে হচ্ছে সকাল কয়টা থেকে বা দুপুর কয়টা থেকে হচ্ছে আমি দিতে যাচ্ছি। কথার কথা আমার এটা সকাল 8টা থেকে হচ্ছে রাত 12টা পর্যন্ত গুগল অ্যাডভার্টাইজমেন্টে এই অ্যাডটা চলবে। অ্যাডের মধ্যে যাই, অল ডে এর মধ্যে যদি ক্লিক করি মানডে টু ফ্রাইডেজ বা স্যাটারডে টু সানডেজ পর্যন্ত হচ্ছে আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা আমি চাইলে রান করতে পারি। বা ইন্ডিভিজুয়াল যদি কোনো দিন যদি সিলেক্ট করতে চাই তাহলে হচ্ছে সেটা সপ্তাহে 7 দিনের 7 দিন ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করবেন এবং সকাল কয়টা থেকে কয়টা টাইম ডিউরেশন 1 ঘন্টা খানিক এদিক সেদিক করে দিয়েও অ্যাড করতে পারেন। তবে সেই ক্ষেত্রে 7 দিন যদি হয় তাহলে অল ডেটা ক্যান্সেল করে দিয়ে 7 দিন 7 রকম ভাবে হচ্ছে দিতে পারেন। আমাদের প্রতিদিন চলবে এক নিয়মে, তাহলে হচ্ছে প্রতিদিনটা প্রতিদিন সিলেক্ট করি। মোস্ট সেটিংস এ এসে ক্যাম্পেইন ইউআরএল, এখানে ট্র্যাকিং টেমপ্লেট নেম দিব এবং হচ্ছে ইউআরএল কোন লিংক রিলেটেড হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে সেটা এবং একটা পাথ আমাকে বায়ার দিয়ে দিবেন। এটা কমপ্লিট হচ্ছে বায়ারের কোন প্রোডাক্ট রিলেটেড হবে সেইটা সেই রিলেটেড ট্র্যাকিং টেমপ্লেট বায়ার আমাদেরকে দিয়ে দেয়। এটা এখানে আমাদের হাত দেওয়ার দরকার নেই। মোস্ট সেটিংস এ এসে ব্রড ম্যাচে এসে হচ্ছে সরি ব্র্যান্ডে এসে হচ্ছে আমরা 10টা ব্র্যান্ডকে সিলেক্ট করে দিতে পারি। আমাদের ব্র্যান্ড সিলেক্ট করার দরকার নাই। আমাদের ক্যাম্পেইনে যা যা সিলেক্ট করার দরকার সবকিছু রেডি করে দিয়েছি এবং নেক্সটে চলে যাবো। নেক্সটে আসার পরে হচ্ছে কিওয়ার্ড জেনারেশন বা অ্যাসেট জেনারেটর দেখাচ্ছে। অ্যাসেটের মধ্যে ক্লিক করি, আমার কিওয়ার্ডের একটা গ্রুপ ক্রিয়েট করতে বলছে। গ্রুপের মধ্যে এখানে এসে হচ্ছে আমরা কিওয়ার্ডস লিখে এন্টার করি। আচ্ছা, আমার কিওয়ার্ড নামে হচ্ছে এখানে কিওয়ার্ড বসবে। এখানে কিভাবে হচ্ছে আমরা কিওয়ার্ড গুলো নিতে পারি, আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস যখন দিয়েছি ওয়েবসাইটটা যদি এসইও অপটিমাইজ ওয়েবসাইট হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমার এসইও অপটিমাইজ ওয়েবসাইট রিলেটেড কিওয়ার্ড গুলো এখানে বসবে। আমি চাইলে হচ্ছে অল্টারনেটিভ আরেক ভাবেও কিওয়ার্ড এখানে বসাতে পারি। সেটা কিভাবে, ওয়েবসাইটের লিংকটা বসে দেই। অনলাইন কোর্স অনলাইন কোর্স মার্কেটিং গ্রাফিক্স ডিজাইনিং then best online research marketing কোর্স হচ্ছে কয়েকটা দিলাম। দেওয়ার পরে হচ্ছে গেট কিওয়ার্ড সাজেশনের মধ্যে ক্লিক। গেট কিওয়ার্ড সাজেশনের মধ্যে ক্লিক করলে হচ্ছে এই বক্সটাতে আমাকে কিছু কিওয়ার্ড সাজেশন তারা দিবে। কিওয়ার্ড সাজেশন যেগুলো দিচ্ছে অনলাইন কোর্স, অনলাইন এমবিএ প্রোগ্রাম, সাইকোলজি ডিগ্রি, অনেক ধরনের অনেক কিওয়ার্ড দেখাচ্ছে যেগুলো হচ্ছে আমার রিলেভেন্ট না। সেই ক্ষেত্রে আমরা আবার কাজ করতে পারি কি, কিওয়ার্ড প্ল্যানারে গিয়ে হচ্ছে কিওয়ার্ড সাজেশন নিয়ে আসবো এবং এখানে যে কিওয়ার্ড গুলো বসাবো সেই কিওয়ার্ড গুলো হচ্ছে আমাকে এখানে অ্যাপ্লাই করে দিলে
এই রিলেটেড কিওয়ার্ড যদি কেউ গুগলে সার্চ করে তাহলে হচ্ছে গুগলে আমাদের এই অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখাবে, জাস্ট লাইক দিস। বেস্ট ডোমেইন হোস্টিং সাইট, ডোমেইন এন্ড হোস্টিং, দেখেন এখানে হোস্টিং লিখা বানান ভুল করছি, তারপরে হচ্ছে আমাকে একটা ওয়ার্ড দেখাচ্ছে। দেন ডোমেইন লিখে সার্চ করেছি, ডোমেইনের ওয়েবসাইট গুলো আমাকে রেজাল্ট এখানে দেখাচ্ছে। এগুলো হচ্ছে গুগল অ্যাডস এর কাজ। আচ্ছা, এখানে যত বেশি কিওয়ার্ড দিব সেই কিওয়ার্ডের উপরে হচ্ছে আমার অ্যাডভার্টাইজমেন্টটা আমাকে এখানে দেখাবে। এগুলোকে হচ্ছে অ্যাপ্লাই অল করে দিচ্ছি, তাহলে হচ্ছে আমার অ্যাডস এর জন্য এই কিওয়ার্ড গুলো অ্যাভেলেবেল বা কিওয়ার্ড গুলো বসে গেছে। আচ্ছা, দেন এখান থেকে হচ্ছে আমাদের পুরো অ্যাডভার্টাইজমেন্টটাকে হচ্ছে রেডি করে পাবলিশ করতে হবে। আচ্ছা, এই পার্টটুকু হচ্ছে আপনাদেরকে নেক্সট ক্লাসে দেখানো হবে। এখানে পুরো অ্যাডভার্টাইজমেন্ট সেটআপ এ টু জেড মিনিমাম 1.5 ঘন্টার একটা সময় আছে। নেক্সট ক্লাসে হচ্ছে এখান থেকে রিজিউম করে আমরা পুরো অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন, সেলস অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইনটা কমপ্লিট করব। আসেন, আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন করতে পারে। তো আজকের ক্লাস রেকর্ডিংটা দেখে সবাই সবার অ্যাডস অ্যাকাউন্ট গুলো হচ্ছে সেটআপ করে নেবেন। আসেন, আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করি। আফরোজা ম্যাম। স্যার আমারও তো গত ক্লাসে বলছিলাম যে ওই যে ফাইবারের ডেসক্রিপশনটা নিচ্ছে না, আজকে একটু ওটা দেখেন। ফাইবারের ডেসক্রিপশন নিচ্ছে না, স্ক্রিন শেয়ার জি করুন। স্যার। স্ক্রিন কি শেয়ার করতে পারবেন? স্যার দিছি তো। আসে না এখানে। স্যার গেছে। রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। ফাইবার অ্যাকাউন্টে যান। আচ্ছা, আমি দেখতেছি। কষ্ট করে হচ্ছে একটু মাইকটা আবার আনমিউট করেন। স্যার আমি সন্ধ্যাতেই লিখছি এটা। সন্ধ্যায় লিখছিলেন? হ্যাঁ। কষ্ট করে হচ্ছে আপনার পাশে যিনি আছেন ওনাকে হয়তো ওনার থেকে একটু দূরে সরে আসেন, বা হচ্ছে মাইকটা কিছুক্ষণের জন্য অফ করেন।
ডাটা এন্ট্রির পরে এসিও এক্সপার্ট কেন আসে? তার উপরে একটা ফার্স্ট নেম হবে, ফার্স্ট নেম। টেন হাজার এটার মানে কি? Managing your Facebook page optimization, SEO for lead activities, data entry or B2B lead generation, এখানের ভেতরে আবার ফেসবুক পেজ অপটিমাইজেশন কেন আসবে? মানে এই ডাটাটা হচ্ছে কি আপনি নিজে লিখছেন না অন্য কোথাও থেকে হচ্ছে কপি পেস্ট করছেন না কি, কিভাবে করছেন একটু বলেন তো। স্যার কপি পেস্ট করি নাই তো, আমি ওই চ্যাট জিপিটি থেকে ইয়ে করে নিয়ে লিখছি আর কি। চ্যাট আমি নিজে জিপিটি, দেখে তারপরে লিখে লিখে দিছি, চ্যাট কপি জিপিটির দিই নাই। আমি কি চ্যাট জিপিটির কথা বলছি একবারও? না স্যার। আপনাদের ব্যাচে দুই একজন আমাকে যত সম্ভব হচ্ছে চ্যাট জিপিটির কথা বলছিল। একদম স্ট্রেট ফরওয়ার্ড আমি বলছিলাম যে চ্যাট জিপিটির ব্যবহার এখন না, আপনারা যা কিছু লিখবেন সব নিজে থেকে লিখবেন। চ্যাট জিপিটি কোনো সার্ভিস, কোনো ও- লেখাই হচ্ছে আমরা ডেসক্রিপশনে লিখবো না। এই যে আপনি বিটুবি লিড জেনারেশন সার্ভিস দিবেন, আচ্ছা, হিয়ার নিড হেল্প উইথ লিঙ্কডইন লিড জেনারেশন, ওকে এতটুকু পর্যন্ত মানছি। ম্যানেজিং ইউর ফেসবুক পেজ অপটিমাইজেশন, লিড জেনারেশনের সাথে আমার ফেসবুক পেজ অপটিমাইজেশনের কোনো কাজই নেই। এসইও ফর লিড অ্যাকুইজিশন, এটারও কোনো কাজ নাই। ডাটা এন্ট্রির কাজ আছে, বিটুবি লিড জেনারেশন আর লিস্ট বিল্ডিং, বিল্ডিং ইমেল ক্যাম্পেইন। আচ্ছা, এই যে ইমেল ক্যাম্পেইন, ইমেল ক্যাম্পেইনেরও কোনো কাজ নেই।
মানে এখান থেকে আমি যদি এখান থেকে হিসাব করি 4-5টা জিনিসের টোটালি কোনো কাজই নেই। আমি বারে বারে লাস্ট ক্লাসেও হচ্ছে বলছি যে কয়েকটা গিগ দেখেন, গিগের ডেসক্রিপশন দেখেন, অ্যানালাইসিস করেন, মানুষজন গিগে কি জিনিস লিখছে ওগুলো দেখেন। চ্যাট স্যার আমি জিপিটি তো নিল না, যে সেই জন্য পরে আবার চ্যাট জিপিটি থেকে লিখে তারপরে বললাম যে দেখি এইরকম আবার নেয় না, নিজে থেকেও লিখছিলাম ওইটাও আপনি নেয়। নিজে থেকে লিখছেন ওইটাও নেয় নাই, জি স্যার, নেক্সটে দিলে হচ্ছে সেজন্য যায় আমি না। একটু, জি স্যার, সেভ এন্ড কন্টিনিউ দিলে নেয় না। এখন কিভাবে গেছেন? আপনার ওখানে ক্যারেক্টারে ভুল ছিল, স্পেসে ভুল ছিল, ওগুলো সবকিছু আমি কারেক্ট করছি। জি এখন স্যার তো আমি গেছে। দেখছি। হ্যাঁ স্যার। আপনার ডেসক্রিপশনটা ভালো করে লিখেন, ডেসক্রিপশন ভালো করে লিখেন, লিখে হচ্ছে দেন পাবলিশ করেন। ডেসক্রিপশনের শেষের দিকের কোনো কিছুই হয় নাই, ম্যানেজ থেকে শুরু করে লাস্ট পর্যন্ত এতটুকু পর্যন্ত রেখেও বাকি অংশ ডিলিট করেও হচ্ছে আমি পাবলিশ করাই দিতে পারি। আপনি মানে এই পাবলিশ দিয়ে হচ্ছে কোনো কাজে আসবে না। আচ্ছা স্যার, আমি আবার চেষ্টা করবো। কম করে 10-15টা গিগ দেখেন। গিগ দেখার মানে হচ্ছে গিগের ডেসক্রিপশন দেখেন, 10-15টা গিগের ডেসক্রিপশন দেখে ওদের থেকে আইডিয়া নিয়ে এই প্যারাগ্রাফটা লিখুন। আচ্ছা স্যার। লক্ষ্মীরানী ম্যাম, লক্ষ্মীরানী ম্যাম হ্যান্ড রাইজ করেছেন। হ্যাঁ, আজকের যে আপনি অ্যাকাউন্টটা করলেন, এই অ্যাকাউন্ট কি আরো করা যাবে? মানে আমার তো একটা অ্যাকাউন্ট আমি ইউটিউব থেকে এই করছি। এই এখন অ্যাকাউন্ট কি মাল্টিপল করা যাবে, মাল্টিপল। আচ্ছা, তাহলে আমি স্যার আপনারটার মতো করে একটা করবো, নাহলে তো ওইটা আগের আমি যেটা আগের যেটা আছে ওটা সেটিংস এর ভেতরে ঢুকেই হচ্ছে কাজ করেন, নতুন করে ও করার দরকার নেই। আচ্ছা। আর একটা কথা স্যার, জি। সেটা হলো আমার একটা ওই ব্লগার ওয়েবসাইট আছে আমার, ওইটা কি আমি ওইখানে দিতে পারবো? যে লিড আইটি আপনি যেখানে দিয়েছেন ওইখানে কিসের ওয়েব, মানে কিসের কথা বলছেন আমি বুঝি নাই। ব্লগ ওয়েবসাইট স্যার, সেটা ওই যে ওই ব্লগার ওয়েবসাইট, শোনেন, ব্লগার হ্যাঁ, ওয়েবসাইটের ব্লগিং ওয়েবসাইট, গুগল ব্লগিং সাইট যেটা, ওটার অ্যাডভার্টাইজমেন্ট হয় না, ওগুলোর ওইটা অ্যাডস ওই হয় না। ওয়েবসাইটে দেওয়া যাবে না? ব্লগ আচ্ছা, সাইটের কোনো অ্যাড হয় না। ও অ্যাডসেন্সে দেওয়া যাবে না, আচ্ছা ঠিক আছে স্যার। আর একটা প্রশ্ন হলো যে আমরা এই ভিডিওগুলো স্যার সেভ করে নিতে পারি না? আপনার এগুলো তো মানে অনলাইনে থাকে ইউটিউবে, ওই যে একটা তো চলে গেল 18 নম্বরটা, এগুলো আমরা কিভাবে সেভ করতে পারি স্যার? আসলে আমি আরেকবার শিখছিলাম কি এসএস কি করা যায়, কিন্তু আমি এখন করছি না। একটু বলবেন কি আমি স্যার প্লিজ? মানে এগুলোর বিভিন্ন টুলস আছে, টুলস দিয়ে ডাউনলোড করতে পারেন। ইউটিউবে একটু দেখেন, কারণ হচ্ছে এগুলো ইরিলেভেন্ট জিনিস, এগুলো আমি দেখাই না। আর ইউটিউবে হচ্ছে ওই ভিডিও ডাউনলোডের একটা অপশন থাকে ডিফল্ট ভাবে, এটা অনেক ভিডিওতে তারা দেয়, এটা অনেক অনেক ভিডিওতে দেয় না। ঠিক আছে। তাহলে আমার ওই ইউটিউব, গুগলের অ্যাডসেন্সে ঢুকে স্যার আমি আপনার এটা করতে পারবো দেখে দেখে? গুগল অ্যাডস এ ঢুকে আপনি অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আর এই ভিডিও অ্যাকাউন্ট ডাউনলোডের ব্যাপার, ভিডিও ডাউনলোডের ব্যাপার একটু ইউটিউবে সার্চ করেন, ইউটিউবে হচ্ছে আপনাকে দেখাই দিবে কোন সফটওয়্যার বা কোন টুলস ব্যবহার করলে আপনি ইজিলি ইউটিউব ভিডিও ডাউনলোড করতে পারবেন। আর কোনো, ডাউনলোড করলে থাকতো স্যার, নাহলে তো নিতে পারি না। আচ্ছা দেখেন ঠিক আমি আছে। আমি দেখাইতে পারি, আমার দেখানো কোনো সমস্যা না, কিন্তু বড় সমস্যাটা হচ্ছে যে সাইট থেকে দেখাই ওই সাইটে অনেক অ্যাডভার্টাইজমেন্ট আসে, অনেক ঝামেলা হয়, যার কারণে আমি এখানে ওই সকল সাইট দেখাই না। y2mate.com এ যান, y2mate.com এ যাওয়ার পরে হচ্ছে যে কোনো একটা ইউটিউব ভিডিও সিলেক্ট করেন। এই ভিডিওটাই, এই নিউজের ভিডিওটাই হচ্ছে আমি ডাউনলোড করব। এখন এটার লিঙ্কটাকে হচ্ছে আমি কপি করছি, y2mate এ আসলাম, এখানে এসে হচ্ছে পেস্ট করি, স্টার্টার মধ্যে দেই,
একটু সময় নিয়ে হচ্ছে সে ভিডিও লিংক হচ্ছে আমাকে দেখাবে। তো এই সাইট গুলোতে হচ্ছে অগণিত পরিমাণে আনইউজুয়াল অ্যাডভার্টাইজমেন্ট দেখায়। এই কারণে হচ্ছে আমি এই সাইট গুলো প্রোভাইড করিনি। ঠিক আছে। এটা কি করে নিই? যে এই যে আসছে, এখান থেকে হচ্ছে রেজুলেশন দেখাচ্ছে, এই 1080p মধ্যে ক্লিক করি, যে এই যে অ্যাডভার্টাইজমেন্ট শুরু হয়ে গেছে, ডাউনলোডের মধ্যে ক্লিক করি, আসতেছে না, ডাউনলোডে ক্লিক করি, একটু পরেই হচ্ছে দেখবেন যে ডাউনলোডের, এই যে ডাউনলোডের জন্য হচ্ছে আমরা বলতেছি, দেন আমি এটাতে ডাউনলোড করতে হবে। এটা দরকার পড়ে না আসলে, ঠিক আছে, ইউটিউবে যেহেতু আছে ইউটিউব থেকেই আপনারা দেখতে পারেন। আচ্ছা, ঠিক আছে, ইউটিউবেই থাকছে। এনামুল স্যার, স্যার আজকে কি একটু সময় হবে স্যার? আমার ওই ফাইবার অ্যাকাউন্টটা একটু দেখতে পাবেন স্যার? ওয়েট করেন। এনামুল স্যার, স্যার আমার ইউটিউব চ্যানেলটা আমি ক্রিয়েট করতে পারি নাই, কি প্রবলেম? যে আমি শেয়ার দেব। প্রবলেমটা আগে বলেন। প্রবলেমটা স্যার ভেরিফাইড দেখায় আর কি, মানে ইয়েটা টাইপ করলেই ভেরিফাইড দেখায়, তারপর নাম্বার দিলে নাম্বারটা নেয় না। আগে কি কোনো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছেন? জি না। আচ্ছা, শেয়ার করেন, একটা স্ক্রিন শেয়ার করেন। দিছি স্যার। রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। চ্যানেলের নাম লিখেন, যে কোনো নাম লিখুন। নাবিল লিখছেন, দেন জি, ক্রিয়েটের মধ্যে যাই। এই যে এখানে বাং- না, এখানে বাংলাদেশ। নাম্বার দেওয়ার পরে নাম্বারটা নেয় না। ফোন নাম্বার কি অ্যাভেলেবেল আছে এটা? জি অ্যাভেলেবেল আছে। এটা ছাড়া আর অন্য কোনো ফোন নাম্বার আছে? অন্য ফোন নাম্বার জি আছে, আমি টাইপ। আর যে নাম্বারটা দেওয়া এই নাম্বারটা তো স্যার ডিজিট ওভার হয়ে গেছে, কোড দেওয়ার পরেও ওয়ান একটা জিরো ওভার হয়ে আছে স্যার, তার কারণে নিচ্ছে না। দেখি নাম্বারটা আবার এখানে দেন তো। জি দিতেছি। উনি +000 দিছিলেন, এইখানেই প্রবলেমটা হচ্ছে। +88 দিলে হবে স্যার। না, আমি ডাবল ডাবল এর এক- দিয়েও আমি ট্রাই করছি কিন্তু হয়নি। দেখেন, এখন দেখেন, আশা করি হবে। আমি তো প্রথমে খেয়াল করি নাই, অন্য আরেকজন খেয়াল করছি। যে ওই যে নাম্বার, +0 ছিল, এই জন্য নিচ্ছে না। ফোন নাম্বার, এই যে +8801। জি নাম্বার ঠিক আছে। অন্য নাম্বার দিয়ে একটু ট্রাই করে দেখেন, অন্য যে কোনো নাম্বার বল। অন্য নাম্বার কি খালি নাম্বার দেবো না, 088 +88 দেবো? যে কোনো একভাবে লিখে দেখেন না। জি স্যার। লাস্টের নাম্বার কোনটা দিছিলেন? লাস্টের এটা। নাম্বার 19। জি।
এই যে নাম্বারে তো কোড গেছে। আমি তো স্যার অনেকবার ট্রাই করছি কিন্তু কোনোভাবেই দিতে পারি নাই। তা আপনার নাম্বারের যে কোনো একটা প্রবলেম। নাম্বার গুলো কি কন্টিনিউ অ্যাভেলেবেল আছে? জি মানে না, যে দুইটা দেওয়া হয়েছে দুটোটাই অ্যাভেলেবল আছে। হয়তো অন্য কোনো সমস্যা হতে পারে। এই নাম্বারে কোড গেছে, নাম্বার জনিত যে কোনো সমস্যা হতে পারে। বা হচ্ছে আপনার ইমেল অ্যাকাউন্টের মধ্যে হচ্ছে সেটিংসে গিয়ে হচ্ছে নাম্বার অ্যাড করে দেখেন। জি আচ্ছা। জারিন ম্যাম, জারিন ম্যাম, জি স্যার, আমি একটু শেয়ার করছি, আপনি একটু দেখেন। কি প্রবলেম সেটা বলেন। আমার ওই যে পজিটিভ কিওয়ার্ড আছে না, পজিটিভ কিওয়ার্ড, ওইখানে যে লিঙ্কডইন, লিড জেনারেশন, এটা শুধু লিঙ্কডইন উঠছে আর লিড জেনারেশন এগুলো উঠছে না। লিঙ্কডইন লিড জেনারেশন উঠবে না। পজিটিভ কিওয়ার্ডে লিঙ্কডইন লিড জেনারেশন এই কিওয়ার্ডটা বসবে না। আচ্ছা। আর স্যার ওই গিগ আমার একটু ক্রিয়েশনের ক্লাস দেখেন। হ্যাঁ বলেন। দেখছি, আমার একটু অ্যাকাউন্ট একটু দেখেন, আমি শেয়ার করছি। শেয়ার করুন। শেয়ার করতে পারবেন? জি স্যার। আমরা শেয়ার করতে বললাম। রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। ফাইবারে গিয়ে ফাইবারটা দেখেন। আপনার গিগের টাইটেলই হয় নাই। আচ্ছা, আজকে তো কয়েকদিন যাবত হচ্ছে ক্লাসগুলোতে বলতেছি গিগ অ্যানালাইসিস করার জন্য। গিগ অ্যানালাইসিস মানে হচ্ছে আপনারা সবাই কি বুঝেন একটু আমারে বুঝাই বলুন তো। বা আমি বলবো গিগ গিগ দেখা মানে কি বুঝেন আপনারা সবাই? স্যার, গিগ অ্যানালাইসিস বলতে স্যার, যারা মার্কেট প্লেসে অলরেডি কাজ করছে ভালো ভালো, তাদের আইডি গুলা ফুল চেক করা, ওদের ক্যাপশন গুলা, ওদের অ্যাবাউট এ কি কি আছে ওগুলা চেক করা এবং নোট করা ওগুলা, এবং নিজের যে ক্রিয়েটিভিটিটা আছে ওইটা দিয়ে নিজের ওন গিগটা রেডি করা, ওগুলা দেখা আর কি আচ্ছা, অ্যানালাইসিস করে। এটা অনেক বড় বড় করে বলছে। সোজা সাপটা কথা হচ্ছে গিগ অ্যানালাইসিস মানে হচ্ছে যারা মার্কেট প্লেসে ভালো ভালো কাজ করছে, যাদের গিগে সবচেয়ে বেশি রিভিউ রেটিং আছে, তাদের প্রত্যেকটা গিগের টাইটেল, গিগের ডেসক্রিপশন কিভাবে রেডি করছে সবকিছু এ টু জেড দেখা। আমার কাছে এটার পরে আর কোনো শর্ট সাজেশন নাই। একদম সিম্পল কথায় আনসার দিয়ে দিছি। তো গিগের আর স্যার, টাইটেলই যদি আমার ঠিক না থাকে, আমি গিগের ভেতরে গিয়ে আর পড়ে দেখে আমার লাভ কি হবে? আমি সার্ভিস দিব বিটুবি লিড জেনারেশন, সাথে লিখছি ক্রিয়েট ফেসবুক অ্যাডস, এসইও অন পেজ। আমি একটা গিগে তিনটা সার্ভিস দেই না, আমি একটা গিগে একটা সার্ভিসে দেই। জি স্যার। এখানে টাইটেলটা চেঞ্জ করবেন। কিন্তু ওই যে স্যার, এখানে এডিটে গেলে আর হচ্ছে না।
কি এডিটে গেলে হবে না? এডিট গিগে ক্লিক করলাম। আচ্ছা, আগে অ্যাকাউন্ট দেখি। তো অবস্থা। প্যারাবক্সে কি কোনো ডাউনলোড চলতেছে? ডাউনলোড তো আমি তো অনেকদিন ডাউনলোড কিছু করিনি জেরা বক্সে। এক কাজ করেন, জি স্যার বলেন। আপনার নেটওয়ার্ক, ডিএনএস অ্যাড্রেসের যে কোনো একটা ইন্টারনাল প্রবলেম চলতেছে। এই যে আপনার ফাইবার অ্যাকাউন্টই তো আসতো। এই প্রবলেমটা কিসে থেকে কেউ বলতে পারবেন? ক্যাচ ফাইল নিয়ে ঘাটাঘাটি করার এখন আর সময় নেই। আপনার এই প্রবলেম কি এখন শুরু হয়েছে না আগে থেকেই ছিল? না আগে ছিল না, আগে ছিল না।
এগুলো ব্রাউজার হচ্ছে ওই ফায়ারফক্স ব্রাউজারটা ডাউনলোড করে হচ্ছে ওটাতে একটু লগ ইন করুন, ওখান থেকে হচ্ছে নেক্সট কথা দেখেন। এটা নিয়ে এখন ঝামেলা জড়াইতে চাই না, এটা ব্রাউজার জনিত সমস্যা। তাহলে স্যার আমাকে একটু লিঙ্কডইনটা একটু দেখাই দেন। লিঙ্কডইনে কি প্রবলেম? লিঙ্কডইন ওই যে এই যে ভেরিফিকেশন টেম্পোরারি হচ্ছে রেস্ট্রিক্টেড হয়ে আছে। ওটার দরকার নাই আপাতত, লিঙ্কডইনের এখন কোনো প্রয়োজন নেই, ওটা পরে। লিঙ্কডইন আপাতত দরকার নাই, রেস্ট্রিক্টেড যেভাবে আছে ওভাবে থাকুক। আচ্ছা। আনাফ স্যার। জি স্যার, স্যার কোশ্চেন ছিল হচ্ছে কিছু অফ টপিকে। স্যার আমাদের কোচিং এর শুরুতে আমাদেরকে বলা হয়েছিল যে আমাদের এই কোর্সের পাশাপাশি আমাদেরকে একটা ফ্রি ইংলিশ কোর্সের জন্য কোর্স দিবে আর কি। তো আজকে তো ধরেন স্যার কিছু ফ্রি ক্লাস ইংলিশ হয়ে কোর্স? গেছে। জি জি এইরকম কোনো কোর্সের কথা বলা নাই, সরি। স্যার, আমি আসলে আমাদের আজকে আপনাদের 70তম ব্যাচ আপনারা। আমি জি জি লিড আইটিতে আজকে 2 বছর প্রায় হয়ে গেছে, এখন পর্যন্ত জি এরকম কোনো অফার শুনি নাই। হয়তো অন্য কোনো কিছু বলছে যা ভুলবশত হচ্ছে শুনে শুনে গেছেন। না স্যার, না স্যার, আসলে ওরিয়েন্টেশনে বলা হয়েছিল। আর তাহলে প্রথম হচ্ছে এটা ক্লাস কাইন্ডলি যেটা, সরাসরি হ্যাঁ হ্যাঁ, আসাদুজ্জামান স্যারের সাথে কথা বলবেন। আচ্ছা স্যার, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে স্যার, ধন্যবাদ। হ্যাঁ। আচ্ছা, গোপাল স্যার। গোপাল স্যার। আচ্ছা, স্যার, স্যার বলছি, আমি দুইটা বিষয় জিজ্ঞেস করার জন্য বলতাম স্যার। বলছি যে আমরা ফাইবারে মানে কোনো অর্ডার আসছে কিনা বা বায়ার আমাদের সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করছে কিনা, এটা কিভাবে বুঝবো? আপনার কথা বুঝতেছি না স্যার, আপনার কথা বুঝতেছি না। ফাইবারে? স্যার ফাইবারে কোনো অর্ডার আসছে কিনা বা বায়ার আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছে কিনা, এটি কিভাবে স্যার, কোথায় গেলে বুঝবে? কোথায় গেলে বুঝবেন? ফাইবারের মেসেজ বক্সে হচ্ছে আপনাদের মেসেজ আসবে। সব বিষয়ের উপরে মানে অর্ডার আসলেও কিংবা বায়ার যোগাযোগ অর্ডার কিভাবে আসুক, করবে মেসেজ না আসুক, মেসেজ বক্সে গেলে হচ্ছে ওটা দেখতে পারবেন। করবে স্যার। আর আপনার আপনার নেট কথা অন ক্লিয়ারলি পেজ, আমি শুনেন, আপনার কথা ক্লিয়ারলি আমি বুঝতে পারতেছি। আচ্ছা আচ্ছা, যতটুকু বুঝতে পারতেছি ততটুকুরই আনসার দিচ্ছি। আপনি হেডফোন ছাড়া কথা বলতেছেন না হেডফোন দিয়েই কথা বলতেছেন? হেডফোন দিয়েছে। হেডফোন দিয়ে। মানে বলেন ব্লুটুথ নেক্সট। হেডফোন তো মানে একটা নেক্সট কোশ্চেন। হয়তো সমস্যা হচ্ছে। যে ওই যে নেট ওয়ান রাইটটা মনে করেন রাইটটা দিলাম, আমরা মনে করেন ঘুমাই গেলাম রাত্রে, কিন্তু পরবর্তীতে দেখলাম যে মেসেজ আসছে, তো পরবর্তীতে কি ওই আর কোনো রেসপন্স মানে পাওয়া যাবে? অবশ্যই রেসপন্স করবেন, যে বায়ারই মেসেজ দেখ সব বায়ারেরই রেসপন্স করবেন। যেটা ফ্রড বায়ার ওটা অটোমেটিক্যালি হচ্ছে ফাইবার ধরে ওই ফ্রড বায়ারের প্রোফাইল ডিসেবল করে দিবে। আর আর ওই ফেসবুক অ্যাপ তো সবাই মানে এই লিঙ্কডইন জেনারেশন এর ভিতরে চেষ্টা করতেছে, কিন্তু ওই বিষয়ে একটু আলাদা একটা করে স্যাম্পল মানে যদি দিচ্ছে আপনার কিভাবে কথা শুনেন, সেইভাবে কি? আপনার কথা বদ্ধ ঘর থেকে আসতেছে মনে হচ্ছে, এবং কথা আমি যেমন বুঝতে পারতেছি না অন্যরা কিভাবে বুঝতেছে আমি সেটা শিওর বলতে পারতেছি না। প্রয়োজনে হচ্ছে মোবাইল থেকে এসে কথা বলেন, আমি আপনার কথা A to Z কিছুই বুঝতেছি। হ্যালো স্যার। এখন শোনা যাচ্ছে, বলেন। স্যার বলতেছি সবাই যেরকম আপনার ফেসবুক
অ্যাডের যে ক্রিয়েশনের যে বিষয়টা মানে লিঙ্কডইন জেনারেশনের ভিতরে দিয়া গিগ মানে পাবলিশ করার চেষ্টা করতেছে এরকম। এই ফেসবুকের বিষয়টা তো আলাদা, তো এডি কি আমাদের মানে আলাদা করে একটু বিষয়টা বোঝাই দেওয়ার কোনো সময় হবে স্যার আপনার? ফেসবুক গিগটা কিভাবে কি করবো, ফেসবুক থেকে ইনকামটা কিভাবে আসবে? ওই যে আপনার ফেসবুকের যে আপনার আপনার বিজনেস পেজ ক্রিয়েশন দেখাইছেন মানে বিভিন্ন ভাবে যে যেগুলা দেখানো হয়েছে ওইগুলা ফেসবুক মানে ফাইবারের মাধ্যমে কিভাবে ফেসবুক থেকে ইনকাম করা যাবে এই বিষয়টা? আপনার কথার আপনার কোশ্চেনের যদি বলি মানে আগাগোড়া কিছুই নেই, ঠিক আছে? স্যার বুঝতে বুঝতে পারেন না আপনি? আপনি বুঝাইতে পারেন নাই, আমি ঠিকই বুঝছি। বলছি স্যার ফেসবুকের ফেসবুক উপর পেজ ক্রিয়েশন, আপনাদের জি কাজ শেখানো হয়েছে ফেসবুক পেজ ক্রিয়েশন, দেন ফেসবুক জি জি অর্গানিক প্রমোশন, তারপরে হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। আমরা শুধু জি একটা গিগ দেখছি ফেসবুক লিড জেনারেশন। আপনাদের ব্যাচে জি তো মনে হয় লাস্ট ক্লাসে আমি বলছিলাম যে হচ্ছে আপনাদের রিভিশন ক্লাসে আরেকটা গিগ কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখাবো। আপনাদের ব্যাচে তো লাস্ট ক্লাসে মনে হয় বলছিলাম। জি স্যার। আচ্ছা ঠিক আছে স্যার। এবং সেম কোশ্চেনটা আপনিই করছিলেন মনে হয়। না, বিষয়টা আজকে বলছি কে লেগা মানে সবাই তো ওই লিঙ্কডিন জেনারেশন এই লিড জেনারেশনের ভিতরে ফেসবুকের বিষয়টা সবাইকে আনতাছে এর লেগে বলছি। সবাইকে করছে। এই যে আমি এই যে কয়েকটা গিগ তো দেখা না স্যার আমরা আমি দেখালাম একজনের, আজকে একজনেরটা ধরছি। এর আগে হচ্ছে একজন লিখছে এসইও, ওটা ধরছি। সবাইকে কেন টানতেছেন? আপনি নিজে কি করছেন সেটা নিয়ে চিন্তা করেন, সবার কথা চিন্তা করে লাভ নেই। এখানে সবাই যদি আচ্ছা ইনকাম নাও করে আপনার কোনো লাভ ক্ষতি আসবে না। আপনার প্রয়োজন হচ্ছে আপনার ইনকামের দিকে ফোকাস, আপনার স্কিল ডেভেলপ করা। সবার কথা চিন্তা করে লাভ হবে না। জি স্যার। আপনাদের ব্যাচে রিভিশন ক্লাসে হচ্ছে আমি হয়তো দেখাবো কিভাবে ক্রিয়েট করবেন, সেটা A to Z দেখায় দিব। জি স্যার এটা এই শোনার জন্য আর কি। এটা শোনার জন্য না, আমি যদি না দেখাই প্রথম ক্লাসেই হচ্ছে কিভাবে গিগ ক্রিয়েট করতে হবে A to Z ভেঙে চুরে বলে দিয়ে আসছি। প্রথম গিগ ক্রিয়েশনের ক্লাসেই কোন গিগ কিভাবে ক্রিয়েট করবেন, অ্যানালাইসিস করবেন কিভাবে A to Z বলা আছে। তো ঠিক আছে। লক্ষ্মীরানী ম্যাম আপনার স্ক্রিনটা শেয়ার করুন। ফাইবারে যান। আপনারা কেউ আসলে এটা বললে খুবই খারাপ দেখা যায়, আপনারা কেউ কাজ করেন ঠিকই কিন্তু ফাস্ট না। এখানে আপনার আইডি লগ ইন নাই। কোন ব্রাউজারে কিভাবে রাখছেন, ব্রাউজার ওপেন করুন। রাইট বাটন ক্লিক করে ওপেনে যাওয়ার দরকার নাই, ওই আইকনের মধ্যে ডাবল ক্লিক করেন, ব্রাউজার ওপেন হয়ে যাবে। এক মিনিট, আপনার কি চেক করতে হবে সেটা বলেন হবে। আর ওই ইয়েটা ওই যে আমার এই ল্যাপটপটা ই করা যায় না, এসিও করা যায় না স্যার, এইটুকু অপশন গুলো আসে না ঠিক মতো।
আর হলো আমি ওই পেনের অ্যাকাউন্টে আমি ওই দেখে দেখে করছি। আপনার ল্যাপটপে বলছেন একটা একটা করে শেষ করে নেবেন। এক হচ্ছে এসিও করতে পারেন না, না, দ্বিতীয়ত প্রবলেম কি, পেওনিয়ার অ্যাকাউন্টের কি? গিগটা স্যার, গিগটা আমি ই করতে পারি না আর কি, এসিও করতে পারি না, এইভাবে ই করে দিছি, পাবলিশ করে দিছি। এভাবে থাকে না স্যার, পরে আবার আরেকটা করি। আর পেওনিয়ার অ্যাকাউন্টে আমি ই দিয়েছি আর কি, এটা হয়েছে কিনা স্যার একটু দেখুন। ই, আমার কথা হচ্ছে ই দিছেন, ইটা কি জিনিস দিছেন? অ্যাড দিয়েছি স্যার, অ্যাডিং করছি, লিঙ্ক দিয়েছি যে আমার টাকা পয়সা কি স্যার সবচেয়ে বেশি। পেওনিয়ার অ্যাকাউন্ট ফাইবারের সাথে অ্যাড করছেন নাকি অ্যাড করেন নাই? করছি স্যার, করছি, সেটাকে মানে ঠিক সেটা চেক মতো করার সেটা চেক করার জন্য বলতেছেন, এই ওইটা তো একটু দেখতে বলছি স্যার। হ্যাঁ, কথা। শুনেন, আমার কথা অনেকের কাছে খারাপ লাগতে পারে, আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, যার কারণে হচ্ছে আমার আমার নামে স্পেসিফিক ইনস্টিটিউটে অনেক কমপ্লেন যায়। আমি যে জিনিসটা বোঝাতে চাইতেছি ওটা ডিরেক্ট বলবো, ঘুরে পেঁচায় বলাটা আমার খুব অপছন্দের। প্রবলেম দুই তিনটা বলছেন, একটা হচ্ছে আপনার এসিও হয় না, আর একটা গিগ পাবলিশ করে দিছেন। ম্যানেজ পে আউট মেথডে গিয়ে হচ্ছে চেক করবো আপনার পেওনিয়ার অ্যাকাউন্টটা ঠিকঠাক ভাবে সেট আপ হয়েছে কি। জি স্যার, ঠিক মতো বলতে পারি না তো স্যার, বুঝে এটা সমস্যা। কোড বসান এখানে। নাম্বারটা কি হচ্ছে আপনার কাছে আছে এখন এই মুহূর্তে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, নাম্বার এখনো আসেনি। আসছি, আমি যখন ওপেন করছিলাম আজকে তো ঠিকঠাক মতো আসছিল, আজকে না কাল কি যে হয় আমি বুঝে উঠছি না। আচ্ছা, মেইলে দেখবো কি? না, মেইলে তো দেয়নি। হুম, ইমেজ এসিও, এই যে যে কোনো ছবি যেখানে তো এসিও করার জন্য অপশন আছে, যে কোনো ছবি। কিন্তু আমার ওইটার মধ্যে স্যার আসেনি, আমি এটা চেষ্টা করছি, আমি তো এটা বুঝি যে এগুলো আসবে। ঠিক মতো ট্রাই করার নাই হয়তো। তাও স্যার আসে না কেন, আমি কি করবো? ঠান্ডা মাথায় ক্লাস দেখেন, ক্লাস দেখে হচ্ছে ট্রাই করেন না। দুইটা প্রবলেম, আরেকটা হচ্ছে আপনার গিগ।
I will use no format from you আর you will get from me, ঠিক আছে? ক্লাসের ভিডিওটা দেখে করছি কিন্তু যে কি যে হয়েছে আমি একটু বুঝিস গিগ পাবলিশ আছে, হ্যাঁ গিগ পাবলিশ আছে, গিগে ইমপ্রেশন আছে, আর গিগ কিছু পাবলিশ হয়েছে হ্যাঁ এখন ওই পায়োনিয়ারের সাথে যে অ্যাডিং করলাম এটা খুলুক না স্যার একটু ওটা এটাই দেখবো। দেখার দরকার নেই ইমেলটা কি এটা পেওনিয়ারের ইমেল? হ্যাঁ হ্যাঁ ঠিক এবার আসছে স্যার একটা ইয়া ওরা একটা কনফার্মেশন দিয়ে দিয়েছে স্যার যে আমি আমার এটা অ্যাকাউন্ট দিয়ে দিছে অ্যাড হয়েছে কনফার্মেশন দিলে তো আর কিছু দেখার দরকার নেই। এখনই আসলো স্যার মেসেজটা আমি কিন্তু কালকে করছি স্যার এক্ষুনি আমি দেখলাম আমরা সেটা তো দেখিনি মনে হতে পারে স্যার আর একটা জিনিস একটু শেষের দিকে যান স্যার যে এই পাতায় যে মানে পায়োনিয়ার অ্যাকাউন্টের যেখানে আর কি কি বলে এটা মাথায় কাজ করতেছে না আমার একটা প্রবলেম হয়েছে আর্নিং যে মানে ডলার টলার দেখে না স্যার ওই জায়গায় একটু জান আমি আর একটা জিনিস স্যার আপনি দেখাবো ওই জায়গাটা কি দেখাচ্ছে এগুলো